কলেজে এটা ভালো পারে। হ্যাঁ, এ সব কলেজেই পারে, আমাদের কলেজও পারে। হট করে বলে দিব, হট করে হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম আর কি। মানে যেখানে দায়বদ্ধতার জায়গাটা কম, সেখানে টাইমের দায়বদ্ধতাও নেই। হ্যাঁ, কি করতে হয়, এগুলো হয়ে যায়, কিছু করার নাই, ব্যাপারটা এরকমই। ম্যাক্সিমাম ফর্ম ফিল আপের 10-12 দিন আগে পরীক্ষা শেষ করে, যাতে করে ওই ফর্ম ফিল আপের কেউ লেট করলে ওইটা আর কি বলে যে লেট করলে পরীক্ষায় নাম্বার হবে না, যদি পরীক্ষা অংশগ্রহণ না করো ফর্ম ফিল আপ হবে না। হুম হুম হুম। আচ্ছা, তো ঠিক আছে, আমরা মাই লাস্ট ডাচেস তো গতদিন পড়েছি নাকি? জি স্যার। তাহলে আমরা মোটামুটি ভিক্টোরিয়ান পোয়েট্রি, রবার্ট ব্রাউনিংয়ের সবগুলো হয়ে গেছে। জি স্যার। তাহলে ওখানে থাকলো বাদ হচ্ছে কোনটা? ম্যাথিউ আর্নল্ড। ম্যাথিউ আর্নল্ড, তাই তো? আচ্ছা, ম্যাথিউ আর্নল্ডটা বাদ থাকলো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এর আজকে আমরা নতুন শুরু করার কথা পোয়েট্রি অ্যান্ড ড্রামা, স্টুপ তাই টু তো? কনকোয়ার। হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে শি স্টুপস টু কনকোয়ার, এটা দিয়ে আমরা শুরু করব। তাই এমনি তোমাদের কোনো আপত্তি বিপত্তি কথা টথা কিছু আছে কোনো কিছু সম্পর্কে? মাই লাস্ট ডাচেস বা যেগুলো পড়লাম এই বিষয়ে কারো কোনো কথা থাকলে বলতে পারো। আচ্ছা, কালকে তো আবার অনেকের ইমপ্রুভমেন্ট পরীক্ষা টরীক্ষা আছে নাকি? জি স্যার, অনেকেরই আছে আমার। ওরা দিতে থাকুক, আমরা ওইদিকে পড়ে নিই, পরে ওটা রেকর্ড টেকর্ড ক্লাস টাস দেখে নিবে। ওকে, তাহলে কারো কোনো কথা নেই, তাহলে আমরা চলে যাই শি স্টুপস টু কনকুয়ার। একটু শুরু করি। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ড্রামাটি। মোটামুটি 2-4টা ক্লাস লাগবে পুরোটা শেষ করতে। তো এই জন্য আমরা কালকে রাতে, ঠিক আছে, রাত 9:30 আমরা ক্লাস নিব, ঠিক আছে? বলে রাখলাম, একটু খেয়াল রেখো, যাতে আমরা মোটামুটি 10 দিনের মধ্যে এটাকে শেষ করে ফেলতে পারি। এটা শেষ হলে আমাদের একটা ব্যাকে থাকবে, আমরা মোটামুটি একটু টেনশন মুক্ত হব যে আমরা তাহলে শুধুমাত্র আমাদের ওদিকে মানে প্রোজের একটু বাকি আছে, তাই না? প্রোজের একটা করলে আমাদের একটা বাদে মোটামুটি সব হয়ে যাবে নাকি? জি স্যার। হ্যাঁ, আর লিঙ্গুইস্টিক্সের হয়তো আমরা সপ্তম চ্যাপ্টার পর্যন্ত পড়েছি লিঙ্গুইস্টিক্সের, তাই না? সপ্তম। হ্যাঁ স্যার। হুম। জি স্যার। সপ্তম থেকে শুরু করবো, ষষ্ঠ পর্যন্ত শেষ হয়েছে। ষষ্ঠ পর্যন্ত হয়েছে, আচ্ছা। হুম, সিনট্যাক্স শেষ হয়েছে। সিনট্যাক্স। ওকে, তাহলে এখন আমরা যে ড্রামাটা পড়ব আমরা আগে পড়ে ফেলি, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে আসলে কি ঘটনা ঘটেছে। দেখো, শি স্টুপস টু কনকুয়ার। স্টুপস মানে কি? স্যার, হাঁটু করে নত হওয়া। স্টুপস মানে হচ্ছে নিজেকে নত করা। এটা শুধু হাঁটু গেড়ে না, হাঁটু গেড়েও হতে পারে, কিন্তু নিজেকে হয়তো ছোট করা, তার অবস্থান থেকে নিজেকে নিচে নামানো। যে সে হয়তো বস, কিন্তু আপাতত সে তার কর্মচারীর নিচে নেমে এসেছে বা ওই সমান আচরণ করছে, ঠিক আছে? তো এখানে আমরা যে মেইন ক্যারেক্টারটা দেখব, যে আমরা বিশেষ করে যে আমাদের যে হিরোইন হবেন ওনাকে দেখব কি, যে শুধুমাত্র তার মানে বিলাভেড, তাই তো, বা প্রিয় ব্যক্তিকে পাওয়ার জন্য সে তার অবস্থান থেকে নিজেকে একটু নিচুতে নামাবেন, ঠিক আছে, ছোট হবেন। এরকম কনকোয়ার মানে কি, জয় করার জন্য ছোট হওয়া। তাহলে সে কনকোয়ার্স, কিন্তু সে কনকোয়ার্স করার জন্য স্টুপস করেছে। অথবা ড্রামার আরেকটা নাম কি? দ্য মিস্টেক অফ এ নাইট। হ্যাঁ, দ্য মিস্টেক্স অফ আ নাইট। তাহলে শি স্টুপস টু কনকোয়ার অর দ্য মিস্টেক্স অফ আ নাইট। যদি এরকম আসে যে হোয়াট ইজ দ্য আদার টাইটেল অফ দ্য ড্রামা, তখন আমরা এটা বলতে পারি। তাহলে ফার্স্ট অ্যাক্ট আমরা একটু পড়ি। সিন আ চেম্বার ইন অ্যান ওল্ড ফ্যাশন হাউস। তাহলে একটা রুম বা চেম্বার। বাড়িটা কেমন বলো?
ওল্ড ফ্যাশন। ওল্ড ফ্যাশন মানে হচ্ছে বর্তমান যে চল তার থেকে ভিন্ন মাত্রার বাড়িটা, নাকি ভিন্ন জি, ধরনের স্যার। বাড়িটা। ও আচ্ছা, সরি, আমি তো টেক্সট থেকে একদম শুরু করেছি, তার আগে একটা প্রোলগ আছে, বুঝতে পেরেছো? বইয়ে হ্যাঁ, প্রোলগটা আমরা এই ড্রামাটা শেষ করার পরে এসে পড়ব, তাহলে আমাদের উদ্দেশ্যটা বুঝতে সহজ হবে যে প্রোলগটা আসলে কেন তিনি লিখেছেন এবং এখানে তিনি কি বলতে চেয়েছেন। তাহলে এখানে ক্যারেক্টারগুলো তো আমরা পড়তে পড়তে বুঝে যাবো, আলাদা করে ক্যারেক্টার নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। এন্টার মিসেস হার্ডক্যাসল এবং মিস্টার হার্ডক্যাসল, তার মানে আমরা যে ফ্যামিলির সাথে আলোচনা করছি বা যে ফ্যামিলির কথা বলছি সেই ফ্যামিলির পরিচয় কি বলো, এদের ইয়া কি? হার্ডক্যাসল ফ্যামিলি। হার্ডক্যাসল। মিসেস হার্ডক্যাসল, আই ভাও মিস্টার হার্ডক্যাসল ইউ আর ভেরি পার্টিকুলার। হ্যাঁ, তুমি একটু পার্টিকুলার মানে কি, একটু অদ্ভুত ধরনের মানুষ, হ্যাঁ, একটু অন্যদের থেকে একটু কেমন আলাদা, পিকুলার টাইপের মানুষ, অদ্ভুত। পার্টিকুলার বলতে জেনারেল থেকে একটু আলাদা বোঝায়, নাকি এরকম একটা বিষয়। ইজ দেয়ার আ ক্রিয়েচার ইন দ্য হোল কান্ট্রি বাট আওয়ার সেলফ that does not take a trip to town now and then to rub off the rust a little? হ্যাঁ, বলছে ইজ দেয়ার আ ক্রিয়েচার ইন দ্য হোল কান্ট্রি, বলছে আমাদের এই দেশে কি একজন মানুষও আছে শুধু আমরা ছাড়া, যারা মাঝে মাঝে একটু নিজেদের রাব অফ দ্য রাস্ট। রাব অফ দ্য রাস্ট মানে কি? রাস্ট মানে বুঝো তো জং। জং মানে কি বলো তো? এই লোহাতে জং পড়ে যায় না? মরিচা। হ্যাঁ, আর এখানে জং মানে হচ্ছে কি মানসিক অবসাদ বা বিষণ্ণতা বা হচ্ছে একঘেয়েমি। বলতেছে একঘেয়েমি ভাব টু রাব আপ মানে কি দূর করার জন্য শহরের দিকে আমরা যাই না। দেখো, দ্যাট ডাজ নট টেক আ ট্রিপ টু টাউন নাও অ্যান্ড দেন, মানে মানে বলা হচ্ছে যে মাঝে মাঝে মানুষ আসলে জেনারেলি কী করে, তাদের ভিতরে যে একঘেয়েমি দূর করার জন্য তারা মাঝে মাঝে শহরে যায় মানুষজন। কিন্তু এখানে মিসেস হার্ডক্যাসল বলতে যাচ্ছেন যে আমরা ছাড়া কি বলো, যে মনে হয় আমরাই শুধু আছি যারা সহজে যায় না, কিন্তু অধিকাংশ মানুষ কি বলো, তারা শহরে যায়, ঘুরে যায়। 2-4 দিন থাকে, ঘুরে ফিরে আবার আসে কি করার জন্য? টু রাব অফ দ্য রাস্ট, মানে টু রিমুভ দ্য মনোটনি, তাই তো? মনোটনি বা হচ্ছে কি ক্লান্তি, অবসাদ, তাই তো? এগুলোকে দূর করার জন্য। বলছে দেয়ার ইজ দ্য টু মিস হগস অ্যান্ড আওয়ার নেইবার মিসেস গ্রিসবি গো টু টেক আ মান্থস পলিশিং এভরি উইন্টার। তাহলে তিনি উদাহরণ দিচ্ছেন, মিসেস হার্ডক্যাসল উদাহরণ দিচ্ছে, মেয়েরা তো এরকমই একটু বলে নাকি স্বামীদের কাছে, যে ওই ওর 2টা শাড়ি আছে, ওর 2টা এই আছে, নাকি এরকম বলে না, উদাহরণ দেয় না মেয়েরা? তার মানে আমারও একটু দরকার, নাকি? ছেলেরাও বলে মাঝে মাঝে যে আমার ওই বন্ধুর একটা মোটরসাইকেল আছে, আমার নাই, তাহলে হলো। তাই বলছে দেয়ার ইজ টু মিস হগস অ্যান্ড আওয়ার নেইবার মিসেস গ্রিসবি। বলছে এই যে আছে দেখো মিস হগস এবং মিসেস গ্রিসবি আছে, যারা প্রত্যেক শীতে কি করে, গো টু টেক আ মান্থস পলিশিং, মানে কি তারা 1 মাসের জন্য ঘুরতে চায়, নিজেকে পলিশ করার জন্য। পলিশ করা মানে একটু নিজেদের ভিতরে আনন্দ বিনোদন করে আবার ফুরফুরা অবস্থায় ফিরে আসা, এরকমভাবে দেখানো হচ্ছে। তার মানে মিসেস হার্ডক্যাসল বোঝাতে যাচ্ছে যে তাদেরও কি একটু কি করা উচিত, বেড়াতে যাওয়া উচিত শহরে। বেড়াতে যাওয়া উচিত। আর ভাল লাগছে না। এবার হার্ডক্যাসল কি বলছে, বুঝতে পেরেছি, অ্যান্ড ব্রিং ব্যাক ভ্যানিটি অ্যান্ড অ্যাফেক্টেশন টু লাস্ট দেম দ্য হোল ইয়ার। হ্যাঁ, তারা তো যাবেই, তারা শহরে যায় আর সাথে করে কি নিয়ে আসে বলো তো? ব্রিং ব্যাক ভ্যানিটি। ভ্যানিটি মানে কি? অহংকার এন্ড অ্যাফেক্টেশন, তাই তো? টু লাস্ট দেম দ্য হোল ইয়ার, ওই উইন্টার 1 মাস ঘুরে আসে আর সারা বছর ওই ভাব নিয়েই চলে, এটাই তাদের তো কাজ। তারা তো আর কিছু করতে যায় না, তারা ওই ভ্যানিটি এবং অ্যাফেক্টেশন নিয়ে আসতে চায়, যা দিয়ে তারা এখন সারা বছর ধরে চলবে। বুঝতে পেরেছো? ভাব নিবে, অহংকার করবে। মিউট রাখো। আই ওয়ান্ডার হোয়াই লন্ডন ক্যানট কিপ ইটস ওন ফুলস অ্যাট হোম। বলছে আমি অবাক হয়ে যাই এটা ভেবে যে কেন যে এই বোকাগুলোকে লন্ডন রেখে দেয় না
আবার গ্রামে যে কেন ফিরে আসে এটাই আমি বুঝি না। তাহলে কি যারা ওই ঘোরাঘুরি করে তাদেরকে সে ফুল বলছে নাকি হার্ড ক্যাসেল? বলছে আমি ভাবি মাঝে মাঝে কেন যে লন্ডন, দেখো হোয়াই লন্ডন ক্যান নট কিপ ইটস ওন ফুলস অ্যাট হোম, তার মানে লন্ডন কেন তার এই বোকাগুলোকে ওখানে রেখে দেয় না, কেন যে পারা আবার ফিরে আসে, এই ফিরে এসে তারা গন্ডগোল বাঁধায়। ইন মাই টাইম, বলছে আমার সময়ে দ্য ফলিস অফ দ্য টাউন ক্রিপ্ট স্লোলি অ্যামং আস, বলছে ওই শহরের বোকাগুলো মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে আমাদের মধ্যে আসতো, কিন্তু এখন বাট নাও দে ট্রাভেল ফাস্টার দেন আ স্টেজ কোচ, কিন্তু এখন বোকাগুলো আগের থেকে আরও দ্রুত করে আসে। আগে লুকিয়ে চুরিয়ে আসতো বোকারা, শহরের বোকারা, কিন্তু এখন তারা আরও দ্রুত আসে, যেন স্টেজ কোচের চেয়েও আরও দ্রুত। ইটস ফফারিস কাম ডাউন নট অনলি অ্যাজ ইনসাইড প্যাসেঞ্জার বাট ইন দ্য ভেরি বাস্কেট। হ্যাঁ, এর ফফারি মানে বুঝো তো, হু আর কল্ড ফফারিস। ফপারি কাদেরকে বোঝায় বলো তো? জানি না। যারা একটু ভাবসাব নেয়, হ্যাঁ, অহংকার নেয় নিজের, মানে কি টাকা পয়সা ধন সম্পত্তি, হ্যাঁ, FOPPERY, ফপারি। দেখো এর মানে হচ্ছে অ্যাফেক্টেড অর এক্সেসিভ কনসার্ন উইথ ওয়ান ওনস ক্লথস অ্যান্ড অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, ভাবসাব, নিজের ড্রেসভূষাতে খুব ভাবচক্কর দেখানো, ঠিক আছে তো? দেখো ফুলিশ ক্যারেক্টার অ্যাকশনকে বোঝায় দ্য বিহেভিয়ার অফ অর ড্রেস অফ আ ফপারি। তাই বলতেছে যে ইটস ফপারিস কাম ডাউন, মানে ইটস বলতেই লন্ডন শহরকে বোঝানো হচ্ছে, এই শহরের এই ফপারিগুলো, যাতে এই ভাবচক্করের মানুষগুলো যে তারা যে আসে কাম ডাউন নট অনলি অ্যাজ ইনসাইড প্যাসেঞ্জার, শুধুমাত্র এই স্টেজ কোচ, এই স্টেজ কোচ মানে হচ্ছে একসাথে আসা, বা হচ্ছে তার বডি বা আচরণকে বোঝানো, যে তারা শুধু ইনসাইড প্যাসেঞ্জার হিসাবে আসে তা না, বরং পুরো বাস্কেট ভরে নিয়ে আসে, মানে এত পরিমাণে আসে এই বোকারা, মানে এত পরিমাণ বোকা মানুষ, এটাকে বোঝানো হয়েছে। তারপরে মিস হার্টক্যাসলকে কি বলছে, সে আবার মানে দুই দিনের ভিতরে কথোপকথন হচ্ছে, সবাই কি দেখতে পাচ্ছ তো? জি স্যার, দেখা তখন যাচ্ছে। বলছে ইউর টাইমস আর ফাইন টাইমস ইন্ডিয়ান, হ্যাঁ, বলছে তোমার সময় আসলে মানে ভালো সময় ছিল, তাই না? ইউ হ্যাভ বিন টেলিং আস অফ দেম ফর ম্যানি আ লং ইয়ার, আর এই কথাটা তুমি যে কতদিন ধরে আমাদের বলে আসতেছো তা বলা মুশকিল। ম্যানি আ, দেখো লং ইয়ার, যে তোমাদের সময়ই শুধু ভালো সময় ছিল, হয়নি? এরকম বলে না মানুষ কথায় কথায়, আমাদের সময় ভালো ছিল, ঠিক জি আছে তো? স্যার। এরকম তো বলছে ইউর টাইমস আর ফাইন টাইমস ইন্ডিয়ান, আসলেই তোমার সময় মনে হয় ভালোই সময় ছিল, হ্যাঁ, আর এই কথা তুমি সেই অনেক দিন ধরে বলে আসতেছো। Here we live in an old rambling mansion that looks for all the world like an inn, আর আমরা এই যে একটা পুরনো প্রায় ভেঙে পড়বে এমন একটা বাড়িতে আমরা আছি। ম্যানশন মানে বাসা, তাই তো? বাসা মানে বাড়িতে আসি, যেটা দেখতে অনেকটা কিসের মতো লাগে, পুরো পৃথিবীর মানুষ মনে করবে এটা দেখতে কেমন লাগে, একটা ইনের মতো। টিনের মতো। ইন কি বলো? সরাইখানা। হ্যাঁ, হোটেল বা রেস্টুরেন্ট টাইপের নাকি, একটা ছোটোখাটো। তাই বলছে লুকস ফর অল দ্য ওয়ার্ল্ড লাইক অ্যান ইন বাট দ্যাট উই নেভার সি কোম্পানি, হ্যাঁ, ইনের মতো কিন্তু কখনো মানুষ এখানে আসে না। আওয়ার বেস্ট ভিজিটার্স আর ওল্ড মিসেস ওডফিশ, দ্য কিউরেটস ওয়াইফ অ্যান্ড লিটল ক্রিপলগেট, দ্য লেম ডান্সিং মাস্টার, এরাই হচ্ছে আমাদের ভিজিটার। অ্যান্ড অল আওয়ার এন্টারটেনমেন্ট ইউর ওল্ড স্টোরিজ অফ প্রিন্স ইউজিনি অ্যান্ড দ্য ডিউক অফ মালবরগ, আর তোমার গল্প হচ্ছে ওই একই গল্প, সেই পুরনো দিনের প্রিন্স ইউজিনিকে নিয়ে যে গল্প সেই গল্প, আর ডিউক অফ মালবরো নিয়ে গল্প, এছাড়া তার কোনো গল্প নেই। ওই একই বাড়ি, একই গল্প, একই ভিজিটার। আই হেট সাস ওল্ড ফ্যাশন ট্রাম্পেরি, হ্যাঁ, ট্রাম্পেরি মানে বুঝো তো, তার ওয়াইফ খুব রেগে গেছে নাকি, হ্যাঁ? হ্যাঁ স্যার। দেখো এই যে অ্যাট্রাকটিভ আর্টিকেলস অফ লিটল ভ্যালু আর ইউজ, মানে দেখানো হচ্ছে যে মনে হচ্ছে অ্যাট্রাকটিভ কিন্তু কোনো কাজে নাই, হ্যাঁ, মানে কোনো কাজে নাই এরকম। দেখো ওর্ডলেস অর ননসেন্স থিংস, ট্রিভিয়াল অর ইউজলেস আর্টিকেলস, জাঙ্ক, মানে মূল কথাটি বাড়ি, এই বাড়ির ইয়ার সব কিছু তার ভালো লাগে না, তাই বলছে আই হেট সাস ওল্ড ফ্যাশন ট্রাম্পেরি। এখন হার্টক্যাসল বলতেছে বাট অ্যান্ড আই লাভ ইট, কিন্তু আমি তো ভালোবাসি। আই লাভ এভরিথিং দ্যাট ইজ ওল্ড, ওল্ড ফ্রেন্ডস, ওল্ড টাইমস, ওল্ড ম্যানার্স, ওল্ড বুকস, ওল্ড ওয়াইন, আমি সব কিছুকে ভালোবাসি। অ্যান্ড আই বিলিভ ডরথি, ডরথি কার নাম দেখো, টেকিং হার হ্যান্ড, তার হাত নিয়ে, মিসেস হার্টক্যাসল। হ্যাঁ হার্টক্যাসল, তার ওয়াইফের নাম হচ্ছে ডরথি,
হাত দিয়ে বলতেছে ইউ উইল ওন আই হ্যাভ বিন প্রিটি ফন্ড অফ অ্যান ওল্ড ওয়াইফ। আর তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো, তুমি সত্যি তুমি আমার কথা বিশ্বাস করো যে আমি সব ওল্ড কিছুই ভালোবাসি, একই সাথে সাথে আমি আমার প্রিটি ফন্ড, তাই তো আমি খুবই ফন্ড অফ অ্যান ওল্ড ওয়াইফ, মানে কি বউকে পটাচ্ছে নাকি, হ্যাঁ, যে আমার এই বৃদ্ধ ওয়াইফকেও আমি ভালোবাসি। ঠিক আছে, তা যদি সব নতুন জিনিসই ভালোবাসতাম তাহলে তো তোমারও ভালোবাসতাম না নাকি, এরকম কিছু। অতএব আই হ্যাভ বিন প্রিটি ফন্ড অফ অ্যান ওল্ড ওয়াইফ। এবার মিসেস হার্ডক্যাসল পটে গেছে কিনা দেখি, হ্যাঁ, বলছে লর্ড মিস্টার হার্ডক্যাসল ইউ আর ফর এভার অ্যাট ইউর ডরথিস অ্যান্ড ইউর ওল্ড ওয়াইফস। হ্যাঁ, বেশ পটে গেছে। হ্যাঁ, বলছে তাই তো, তুমি তো সবসময় তোমার এই ডরথিস অ্যান্ড ইউর ওল্ড ওয়াইফস। হ্যাঁ, ইউ মে বি আর ডার্বি বাট আই উইল বি নো জোয়ান, আই প্রমিস। আই অ্যাম নট সো ওল্ড অ্যাজ ইউ উড মেক মি। হ্যাঁ, বলছে তুমি আমার যে আর ওল্ড বানাচ্ছ না, আমি কিন্তু অত ওল্ড না, বাই মোর দ্যান 1 গুড ইয়ার। অ্যাড 20 to 20 অ্যান্ড মেক মানি অফ দ্যাট। ঠিক আছে তো, অ্যাড 20 to 20 মানে কি 40। আর এ বলছে কি লেট মি সি, দাঁড়াও আমি দেখতেছি কত হয় 20 to 20, or 20 added to 20 makes, কোথায় গেল আউট হয়ে, মেক্স কত, জাস্ট 57। কি বোঝাচ্ছে, হ্যাঁ দেখো বয়স 57 বছর। বয়স কত বোঝাচ্ছে, 57। মিস্টার ইটস ফলস মিস্টার হার্ডক্যাসল, বলছে না তুমি মিথ্যা বলছো, আমি এত বৃদ্ধ না। I was but 20 when I was brought to bed of Tony. Brought to bed to Tony মানে কি, যখন আমি টনির জন্ম দিয়েছিলাম, তার ছেলে, ঠিক আছে তো, তখন তার বয়স কত ছিল, I was but 20। কি ব্যাপার, I was but 20 when I was brought to bed of Tony, and I had by Mr. Lumpkin my first husband. এবং তার জন্ম হয়েছিল, তাহলে টনি হচ্ছে তার ফার্স্ট হাজবেন্ডের সন্তান। ঠিক আছে তো, তাহলে তার ফার্স্ট হাজবেন্ডের নাম কি, মিস্টার লাম্পকিন। হ্যাঁ, মিস্টার লাম্পকিন। অ্যান্ড হি ইজ নট কাম টু ইয়ার্স অফ ডিসকাশন ইয়েট, কিন্তু এরকম বয়সের অবস্থা তার হয়নি তোমার যেমনটা হয়েছে। ঠিক আছে, হার্ডক্যাসল নেভার নর এভার উইল, তার হবেও না, আই ডেয়ার আনসার ফর হিম, অ্যান্ড ইউ হ্যাভ টট হিম ফাইনলি, কারণ তুমি তো তাকে ভালোই বেশ শিক্ষা দীক্ষা দিয়ে আসছো, আমাকে তুমি পারছো না। মিসেস হার্ডক্যাসল নো ম্যাটার, টনি লাম্পকিন হ্যাজ আ গুড ফরচুন। টনি লাম্পকিন মানে হচ্ছে তার ছেলে, তাই তো, প্রথম হাজব্যান্ডের সন্তান। মাই সান ইজ নট টু লিভ বাই হিজ লার্নিং। হ্যাঁ, বলছে যাই হোক না কেন আমার ছেলের কিন্তু কপাল ভালো। মাই সান ইজ নট টু লিভ বাই হিজ লার্নিং, তাকে ওই পড়াশোনা করে জীবন চালাতে হবে না, তার যা সম্পদ আছে ও দিয়ে তার জীবন চলে যাবে। আই ডোন্ট থিঙ্ক আ বয় ওয়ান্টস মাস লার্নিং টু স্পেন্ড 50-100 a year। ঠিক আছে তো, আই ডোন্ট থিঙ্ক আ বয় ওয়ান্টস মাস লার্নিং টু স্পেন্ড 50-100 a year। তাহলে তখনকার ডলারের ইয়া তো 50-100 মানে কত, 50-100 বলতে কত বোঝায়, 1.5 লাখ। হ্যাঁ 50 না, হ্যাঁ 1500, তাই তো, 1.5 লাখ, 1.5 লাখ বলবো না 1500 বলবো, 1500 বর্তমানে ধরলে 1.5 লাখের উপরে না, সেটা হ্যাঁ, এখন ওই সময়ের কথাই ভাবো। তাই বলছে আই ডোন্ট থিঙ্ক আ বয় ওয়ান্টস মাস লার্নিং টু স্পেন্ড 1500 a year। ওই $1500 এক মাসে, এক বছরে ব্যয় করতে আমার মনে হয় না একজন বালকের খুব বেশি শিক্ষার প্রয়োজন আছে। এত শিখিয়ে টিকে লাভ কি, তার বাপের যা টাকা আছে ও দিয়ে তার জীবন পার হয়ে যাবে, এত চাপাচাপি করার দরকার আছে বলো? ছেলে পেলের পড়াশোনা করে লাভ কি, বাপ যখন সব করে থুয়ে গেছে, ছেলে মেয়ে শুধু মজা করবে, তাই তো। হ্যাঁ, কিছু বুঝতে পারিছো কি বলতে যাচ্ছে এখানে? স্যার বুঝতে পারছি। কি বুঝলা? তুমি পড়াশোনা করে টাকা পয়সা ইনকাম করে যাবা, আর তোমার সোল বলে এসে বসে বসে খাবে, বুঝতে পারছো? তো তুমি করো কষ্ট আর তারা করবে নষ্ট, ঠিক আছে? স্যার ভালো বলছেন। হ্যাঁ, তাই বলছে হার্ডক্যাসল লার্নিং আ মিয়ার কম্পোজিশন অফ ট্রিক্স অ্যান্ড মিসচিফ। লার্নিং কেউ করে, ওসব শিক্ষা দীক্ষার দরকার আছে নাকি? শিক্ষা দীক্ষা মানে হচ্ছে ট্রিক্স অ্যান্ড মিসচিফ, এই যত খারাপ, যত চালাকি, যত দুষ্টামি এই লার্নিং থেকেই হয়। মিসেস হার্ডক্যাসল হিউমার মাই ডিয়ার, হিউমার। হ্যাঁ, হিউমার মানে কি বলো? বলে একটু মজা করলাম, আরে ওরকম কিছু না।
কাম মিস্টার হার্টক্যাসল, ইউ মাস্ট অ্যালাউ দ্য বয় আ লিটিল হিউমার। ঠিক আছে তো, সে আমার ওই ছেলে, মানে যেহেতু হার্টক্যাসলের ছেলে তো আর টনি লামকিন নয়, তাই তো? তো সেই হিসাবে এই মানে মিস্টার হার্টক্যাসল এই টনি লামকিনকে কিন্তু মোটেও পছন্দ করে না। কারণ কি? কারণ সে একটু দুষ্ট টাইপের ছেলে, বুঝতে পেরেছো? সে পড়াশোনা করে না, সবসময় মানে ফাজলামি টাজলামি করে বেড়ায়, চালাকি করে বেড়ায়, হ্যাঁ, দুষ্টামি করে বেড়ায়। এই জন্য মিস্টার হার্টক্যাসল পছন্দ করে না। এই জন্য এই দুই দিনের ভিতরে এরকম তার ছেলেকে নিয়ে এরকমভাবে একটু ঠাট্টা মশকরার কথাবার্তা হচ্ছে। হার্টক্যাসল, আই উড সোনার অ্যালাউ হিম আ হর্স পন্ড ইফ বার্নিং দ্য footman's shoes, frightening the maids, and owing the kitten be humor. He has it. বলছে I would sooner allow him a horse pond. Horse pond বুঝো? Horse pond কি জিনিস? না স্যার। Horse pond মানে যেখানে ওই ঘোড়াদেরকে গোসল টোসল করানো হয়, পুকুর, তাই তো? বলছে শেষ পর্যন্ত তাকে আমি ওই রকম করে চুবাবো, এরকম আর কি বিষয়টা মানে বলতে চেয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ইফ বার্নিং দ্য ফুটম্যানস শুজ, ফাইটিং দ্য মেইডস, অ্যান্ড ওরিং দ্য কিটেন্স বি হিউমার, মানে বোঝা যাচ্ছে, মানে তার মাকে বলতে যাচ্ছে, হ্যাঁ, যে ফুটম্যানসের শু, মানে যারা হেঁটে তাদের জুতা পুড়িয়ে ফেলা, মেইডদেরকে ভয় পাওয়ানো, কিটেনদেরকে ওরি করা, মানে বাচ্চাদের বা এদেরকে ডিস্টার্ব করা, এগুলো কি তোমার হিউমার মনে হয়? আর যদি হিউমার মনেই হয় তাহলে আসলে এগুলো হিউমার, মানে বলতে চাচ্ছে যে তার মায়ের কাছে তার এই দুষ্টামিগুলোকে দুষ্টামি মনে হয় না, বুঝতে পেরেছো? একটু মজা মনে হয় আর কি। কিন্তু হার্টক্যাসল বলছে এগুলো মজা না, এগুলো হচ্ছে কি বলো, এগুলো হচ্ছে দুষ্টামি। তাই বলছে এগুলো যদি দুষ্টামি হয়, এই মজা হয়, তাহলে মজাই, হিউমার হলে হিউমার। কিন্তু এগুলো কি হিউমার হওয়া দরকার বলো? বার্নিং দ্য ফুটম্যানস শুজ, যে কারো জুতা পুড়িয়ে ফেলতেছে, মেয়েদেরকে গিয়ে যখন তখন ভয় দেখাচ্ছে, হ্যাঁ, বাচ্চাদের গিয়ে চিন্তার মধ্যে ফেলছে, মানে বাচ্চাদের গিয়ে ক্ষতি করার চেষ্টা করতেছে, এগুলো হিউমার হলে তো হিউমার। ইট ওয়াজ বাট ইয়েস্টারডে হি ফাস্টেন্ড মাই উইক, দেখো, টু দ্য ব্যাক অফ মাই চেয়ার। ঠিক আছে, বলছে গতকালই তো, দেখো কি দুষ্টামি করছে। উইক বুঝো? উইক মানে কি? আলগা চুল। হ্যাঁ, এই যে আওলা চুল, হ্যাঁ, মানে টেকো মানুষ তো ওই মনে করো যাদের মাথায় চুল নেই তারা করে কি, এরকম এই মনে করো মাথায় দেওয়ার জন্য এরকম উইক পরে, হ্যাঁ। তা বলতেছে গতকালকেই তো সে আমার উইককে কি করেছে, ইট ওয়াজ বাট ইয়েস্টারডে হি ফাস্টেন্ড মাই উইক টু দ্য ব্যাক অফ মাই চেয়ার, আমার চেয়ারের সাথে ওইটা বাঁধছে। অ্যান্ড হোয়েন আই ওয়েন্ট টু মেক আ বো, তাই তো, এই যখনই আমি মাথা নিচু করছি কেমন হয়েছে বলো? আই পপড মাই বাল্ড হেড ইন মিসেস ফ্রিজলস ফেস। হ্যাঁ, মিসেস ফ্রিজল আমার সাথে দেখা করতে আসছিল, আমি মাথা নিচু করে তাকে সম্মান দিতে গেছি, অমনি আমার টাক মাথা থেকে চুলটা উঠে গেছে। ঠিক আছে, তো এইরকম দুষ্টামি কি হিউমার বলো? হ্যাঁ, এইগুলোকে তুমি হিউমার বলো? কি বুঝতে পারছো? মিসেস ফ্রিজলের সামনে বেচারা আমার মান সম্মান সব খাইলো। হ্যাঁ, মিসেস হার্টক্যাসল বলছে অ্যান্ড অ্যাম আই টু ব্লেম, তাহলে এই সব কাজ কি সব কি আমার দোষ? দ্য পোর বয়, হতভাগা ছেলে, ওয়াজ অলওয়েজ টু সিকলি টু ডু অ্যানি গুড। হ্যাঁ, এ ছেলে ভালো কিছু করার ক্ষেত্রে খুবই নাজুক। আর স্কুল উড বি হিজ ডেথ, আর স্কুলে পাঠালে সে ব্যাটা তো মরেই যাবে। হোয়েন হি কামস টু বি আ লিটিল স্ট্রঙ্গার, হু নোজ হোয়াট আ ইয়ার অর টু ল্যাটিনস মে ডু ফর হিম। হ্যাঁ, বলছে আরেকটু শক্তিশালী হোক, তারপরে না হয় একটু আড্ডু করে ল্যাটিন ট্যাটিন শেখানো যাবে। হ্যাঁ, 1 or 2 করে ল্যাটিন ফ্যাটিন একটু শিখাই নেব। হ্যাঁ, ল্যাটিন ফর হিম, হ্যাঁ, তুমি তাকে ল্যাটিন শেখাতে যাচ্ছ? আ ক্যাট অ্যান্ড আ ফিডাল, হ্যাঁ, বিড়ালকে দিয়ে তুমি ফিডাল বাজাবা? বিশাল ব্যাপার। নো, ওসব দিয়ে তোমার ছেলেকে দেওয়া হবে না। দ্য এল হাউস অ্যান্ড দ্য স্টেবল আর দ্য অনলি স্কুল হি উইল এভার টু গো। হ্যাঁ, তার স্কুল কোনগুলো? তার একমাত্র স্কুল হচ্ছে ওই সরাইখানা আর হচ্ছে ওই ঘোড়ার আস্তাবল, এছাড়া তার তো আর স্কুল নেই, সেই ওই স্কুলগুলোতেই যায়। দ্য এল হাউস অ্যান্ড দ্য স্টেবল আর দ্য অনলি স্কুলস হি উইল এভার টু গো, মানে কি ঠাট্টা করে কথা বলছে নাকি? তোমার ছেলেকে দিয়ে ওই ল্যাটিন শেখাও হবে না, ওসব চিন্তা ভাবনা তুমি বাদ দাও। ঠিক আছে, নিজের ছেলে না তো, তাই এরকম আচরণ নাকি? হ্যাঁ, বলো কি সবাই বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। বাকিদের কি অবস্থা বলো? সবাই আছো তো? জি স্যার। জি স্যার।
আচ্ছা মিসেস হার্টক্যাসল, ওয়েল উই মাস্ট নট স্নাপ দ্য পোর বয় নাও, বলছে না বাচ্চাটাকে এখন এরকম ভাবে কষ্ট দিও না তো, ফর আই বিলিভ উই শান্ট হ্যাভ হিম লং অ্যামং আস, কারণ বেশি দিন মনে হয় আমাদের সাথে সে থাকবে না। এনিবডি দ্যাট লুকস ইন হিজ ফেস মে সি দ্যাট হি ইজ কনজাম্পটিভ। হ্যাঁ, মানে কি কেউ তার মুখের দিকে তাকালেই বুঝতে পারবে যে সে খুবই অসুস্থ। কনজাম্পটিভ মানে বুঝো কোন রোগকে বোঝায়? কনজাম্পশন বুঝো? কনজাম্পশন কি, কোন রোগ? যক্ষা। কনজাম্পশন মানে হচ্ছে যক্ষা রোগ, আগে খুব মারা যেত নাকি, যক্ষা রোগকে বোঝায়। কিন্তু এখানে আবার কনজাম্পশন আবার দেখি পণ্য টন্নের ইয়া বোঝায় কিনা। এই যে ওয়েস্টিং ডিজিজ স্পেশালি পালমোনারি আর টিউবারকুলোসিস। হ্যাঁ, টিউবারকুলোসিস। তাই বলছে যে তার মুখের দিকে তাকাবে না সবাই বুঝবে সে খুবই কনজাম্পটিভ, মানে কি তার অসুস্থ মানে তার শরীরে দুর্বলতা। হার্টক্যাসল, ইফ গ্রোয়িং টু ফ্যাট টু বি ওয়ান অফ সিমটমস, হ্যাঁ তোমার ছেলে যেভাবে দিন দিন মোটা হচ্ছে এটাই বুঝি তোমার কনজাম্পটিভের লক্ষণ না? হ্যাঁ মানে কি ছেলে দিন দিন মোটা হচ্ছে, আর এই মোটা হওয়াটাকে তুমি কি কনজাম্পটিভের লক্ষণ বলতেছো নাকি? হ্যাঁ মিসেস হার্টক্যাসল, হি কফ সামটাইমস, আরে সেটা না, সে তো মাঝে মাঝে একটু কাশে, দেখো হি কফ সামটাইমস। হার্টক্যাসল, ইয়েস, কখন কাশে জানো তো? হোয়েন হিজ লিকুয়ার গোজ দ্য রং ওয়ে, যখন ওই মদ একটু অন্য পথ দিয়ে যায় তখন কাশে। আর সেই কাশিকে তুমি মনে করছো কি অসুস্থতা? লিকুয়ার মানে কি বলো তো? কাশি। আর ওয়াইন, তাই তো? হ্যাঁ, হোয়েন ইজ লিকুয়ার ওয়াইন বা ড্রিঙ্ক, তাই তো? বলছে স্যার ড্রিঙ্কটা যখন একটু রং হয়েতে যায়, রং হয়ে যাওয়া মানে কি? আমরা খাইতে খাইতে কাশি কেন? মাঝে মাঝে খাইতে খাইতে কেসে উঠি না? স্যার শ্বাসনালীতে খাবার উঠে গেলে। খাবার যখন একটু অন্য নালীতে চলে যায়, ঠিক আছে তো? তাই সে হার্টক্যাসল ঠাট্টা করে বলতেছে যে কাশবে না, কাশবে তো অবশ্যই, যখন লিকুয়ারগুলো একটু রং হইতে যায় তখন এমনি কাশে। মিসেস হার্টক্যাসল, আই অ্যাম অ্যাকচুয়ালি অ্যাফ্রেড অফ হিজ লাং, বলছে আসলে তার ফুসফুস নিয়ে আমি খুব টেনশনে আছি, চিন্তায় আছি। হার্টক্যাসল, অ্যান্ড ট্রুলি সো অ্যাম আই, আমিও খুব টেনশনে আছি। ফর হি সামটাইমস হুপস লাইক আ স্পিকিং ট্রাম্পেট। হ্যাঁ, আর মাঝে মাঝে সে এমনভাবে কাশে মনে হবে যেন ট্রাম্পেট বাজাচ্ছে কেউ। ট্রাম্পেট মানে বুঝো তো? স্যার ঢাকঢোল টাইপের। ঢাকঢোল টাইপ হবে না, কি বলো, সরি ট্রাম্পেট, বাঁশি। হ্যাঁ এক ধরনের বাঁশি, তাই তো? একটা বাঁশি, একটা লম্বা সুরলা বাঁশি। এই যে হ্যাঁ, এই যে এই বাঁশি খুব জোরে সাউন্ড হয়। তাই বলছে তোমার ছেলে যেভাবে ট্রাম্পেট বাজায় না, এখানে কি ট্রাম্পেট বাজানো বলতে আসলে কি ট্রাম্পেট বাজানো বোঝাচ্ছে না জোরে জোরে কথা বোঝাচ্ছে? বলো, জোরে কথাবার্তা। হ্যাঁ, তাই টনি হ্যালোইং বিহাইন্ড দ্য সিন, হ্যাঁ ওদিকে হ্যালো করতেছে পিছন থেকে, তখন বলছে ও দেখো এই যে ও দেয়ার হি গোজ, ওই যে যাচ্ছে দেখো, আ ভেরি কনজাম্পটিভ ফিগার। হ্যাঁ, কি অসুস্থ ফিগার দেখতে পাচ্ছ, দিন দিন যে হারে মোটা হচ্ছে মনে হচ্ছে অসুস্থ ফিগার হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ তাই, সত্যি তোমার ছেলে খুব অসুস্থ। মানে মায়ের কাছে তো সন্তানরা সবসময় ছোটই থাকে আর অসুস্থ থাকে নাকি? ছেলে মোটা হয়ে গেলে বলবে ছেলে খুব রোগা রোগা লাগতেছে কেন, খাও না নাকি? হ্যাঁ, মনে করো দিন দিন ওজন বাড়তেছে, তাও বলবে কি না ছেলে আমার কেমন জানি অসুস্থ হয়ে যাচ্ছে, হ্যাঁ রোগা রোগা লাগতেছে, খায় না মনে হয় কিছু, এরকম বলে কিনা বলো? জি স্যার। দেখো সত্যিকারের কনজাম্পটিভ ফিগার যাচ্ছে। এন্টার টনি ক্রসিং দ্য স্টেজ। মিসেস হার্টক্যাসল, টনি হোয়ার আর ইউ গোয়িং মাই চার্মার? বাবা কি টার্ম দিছে দেখো, কি বলছে? চার্মার মানে বুঝতে পারছো? চার্মার মানে কি? যাকে দেখলে হ্যান্ডসাম। হ্যাঁ, মানে কি এখানে চার্মার মানে হচ্ছে প্রশান্তি পাওয়া যায় যাকে দেখে। হ্যাঁ, তাই এরকম জান প্রাণ বলে সম্বোধন করে না সবাই, ওরে আমার জান, ওরে আমার প্রাণ, তাই এখানে বলছে ওরে আমার চার্মার। হ্যাঁ, আমার প্রশান্তি, আমার শান্তি। তাহলে টনি হোয়ার আর ইউ গোয়িং মাই চার্মার? ওয়ান্ট ইউ গিভ পাপা অ্যান্ড আই আ লিটল অফ ইউর কোম্পানি লাভি? তাকে বলছে কি আর বাবা কি টার্ম, হ্যাঁ কি বলছে? লাভি। হ্যাঁ লাভি, বাবা বাবা লাভই কবে শুনলাম আমরা? লাভ থেকে নাই বুঝলাম লাভ হয়, কিন্তু লাভই হয়ে যাচ্ছে। তার ডিয়ার বললে বোধহয় লাভই হয়, মানে প্রিয়। মানে তুমি কি তোমার বাবা এবং আমাকে একটু টাইম দিবে, মানে এরকম সঙ্গ দিবে? বলছে ওয়ান্ট ইউ গিভ পাপা অ্যান্ড আই আ লিটল অফ ইউর কোম্পানি। এই পাপা বলতে কাকে বোঝাচ্ছে? তার সেই বাবা না এই বর্তমান বাবাকে? হ্যাঁ মিস্টার হার্টক্যাসল, তাই তো? টনি, আই এম ইন হাস্ট মাদার, আই ক্যান স্টে, আমি থাকতে পারবো না, আমি খুব তারার ভিতরে আছি। মিসেস হার্টক্যাসল, ইউ শান্ট ভেঞ্চার আউট দিস র ইভিনিং, বলছে এই সকালবেলা এই সন্ধ্যাবেলায় তোমার বাইরে যাওয়া মোটেও ঠিক না মাই ডিয়ার। ইউ লুক মোস্ট শকিংলি, তোমাকে দেখে তো খুব অসুস্থ অসুস্থ লাগতেছে, আমার খুব ব্যথা লাগতেছে কিন্তু। টনি, আই ক্যান স্টে, আমি থাকতে পারবো না, আই টেল ইউ দ্য থ্রি পিজন্স এক্সেপ্ট মি ডাউন এভরি মোমেন্ট। হ্যাঁ,
সরি এক্সপেক্ট মি, হ্যাঁ। দ্য থ্রি পিজন মানে বুঝো তো, একটা হোটেলের নাম। এখানে হচ্ছে কি দ্য থ্রি, আরে বাবা আউট হয়ে যায় কেন, দ্য থ্রি পিজনস এক্সপেক্ট মি। স্যার আপনার নেটের সমস্যা নাকি? বলো না, নেটের সমস্যা না, পিডিএফটার সমস্যা, বুঝতে পেরেছো? স্যার কথা আসতেছে, কথা আসতেছে স্যার। সবার কি সমস্যা হচ্ছে আমার? না সবারই? স্যার, আপনার কথা ঠিক আছে, কিন্তু এইমাত্র যে কথা বললো তার কথাটা আটকে আটকে আসছে। তাহলে তোমাদের ওখানে সমস্যা হয়তো, আমার তাহলে ঠিক আছে। ওকে, দ্য থ্রি পিজনস এক্সপেক্টস মি ডাউন এভরি মোমেন্ট, দেয়ার ইজ সাম ফান গোয়িং ফরওয়ার্ড। আমরা ওখানে একটু একটু মজা করতে যাচ্ছি আর কি, হ্যাঁ। মানে প্রতি মুহূর্তে আমার থ্রি পিজনে আমাকে প্রয়োজন, মানে কি, হ্যাঁ, মানে সে খুবই ওইরকম মানুষ। তো তাই বলছে দ্য থ্রি পিজনস এক্সপেক্টস মি ডাউন এভরি মোমেন্ট, সবসময় আমাকে প্রয়োজন ফিল করে তারা, কারণ দেয়ার ইজ সাম ফান গোয়িং ফরওয়ার্ড। হার্ড ক্যাসেল, হ্যাঁ, দ্য এল হাউস, দ্য ওল্ড প্লেস, আই থট সো, আমি বুঝতে পেরেছি, ওই একই জায়গা না, সেই সরাইখানাতে থাকতে হবে, তাই তো? মিসেস হার্ট, ও লো পোল্ট্রি সেট অফ ফেলোজ, হ্যাঁ, কী সব অদ্ভুত লোকের সাথে তুমি মেশে এরকম বলতে চাচ্ছ, হ্যাঁ। ও লো পোল্ট্রি সেট অফ ফেলোজ, ফেলো মানে কি অনুসারী বা বন্ধু, হ্যাঁ, এদের সাথে তুমি মেশো, এটা ঠিক না, এটা ঠিক না। তারপরে কি, টনি নট সো লো নাইদার, ওরা অত নিচু না। দেয়ার ইজ ডিক মাগিন্স দ্য এক্সাইজ ম্যান, জ্যাক স্ল্যাং দ্য হর্স ডক্টর, লিটিল আমিনাডাব দ্যাট গ্রিনস দ্য মিউজিক বক্স, অ্যান্ড টম টুইস দ্যাট স্পিন্স দ্য পিউটার প্লাটার। দেখো, হ্যাঁ, মানে একজনের নাম বলছে যে এরা থাকবে আমার সাথে। কে কে থাকবে? ডিক মাগিন্স, তারপর হচ্ছে কি এক্সাইজ ম্যান মানে শুল্ক টুল্ক আদায় করে এরকম, জ্যাক স্ল্যাং দ্য হর্স ডক্টর, লিটল আমিনাদাব দ্যাট গ্রিনস দ্য মিউজিক বক্স, মিউজিক বক্স যে আর কি ইয়া করে, গ্রিনস করা মানে কি ঠিক করা বা ইয়া করে এরকম। টম টুইস্ট, নাম তো একের না, একদম নামগুলো একের। ওকে, এই ভাষাটা বললাম একের, এটা জানো তো কোথায় বলে একের, বলতে পারো? বগুড়াতে। না স্যার, অনেক কিছু বলে। হ্যাঁ, বগুড়াতে না, ঠিক বল। তোমার বাসা কি বগুড়ায় নাকি? হ্যাঁ, স্যার আমরাও তো বলি আর কি বলো বারে, হ্যাঁ, বলে কি বলো বারে, কোনটি যাচ্ছ মানে? হ্যাঁ, কোনটি যাচ্ছ বারে, হ্যাঁ, তা সেই বগুড়ার আমার বাড়ির কাছে। হ্যাঁ, বলে মিচ্ছানা, একটু ওয়েট করো, হ্যাঁ, মিচ্ছানা বুঝো? জি স্যার, একটু। মিচ্ছানা, তো বগুড়ার ভাষা এরকম। তো কি জানো একটা, একবার এই যে লাস্ট টাইম যখন বগুড়াতে গেছিলাম আমরা দুজন রিক্সায় করে যেতে যেতে কি যেন আমি একটা বলেছি, মিচ্ছিয়ানা দাঁড়া, তো এই কথাটা আমরা জাস্ট কথা বলতেছি, হ্যাঁ, মানে মনে করতেছি আমরা, রিক্সাটা দাঁড়ায় গেছে, মিচ্ছিয়ানা দাঁড়াচ্ছে, হ্যাঁ, তো ওই মিচ্ছিয়ানা মানে মনে করতেছি যে কী যেন ভাষাগুলো আছে এরকম আর কি। তো এরকম কি নাম বারে, হ্যাঁ, এরকম। তো যাই হোক, মিসেস হার্ট ক্যাসেল, প্রে মাই ডিয়ার ডিসঅ্যাপয়েন্ট দেম ফর ওয়ান নাইট অ্যাট লিস্ট, প্রে মানে অনুরোধ করছি ডিয়ার, এই এক রাতের জন্য তুমি না তাদেরকে একটু ডিসঅ্যাপয়েন্ট করো, আমাদের সাথে থাকো না। টনি, অ্যাজ ফর ডিসঅ্যাপয়েন্টিং দেম, না না না, আই শুড নট সো মাচ মাইন্ড, তাদেরকে ডিসঅ্যাপয়েন্ট আমি করতে পারবো না, বাট আই ক্যান্ট অ্যাভয়েড টু ডিসঅ্যাপয়েন্ট মাই সেলফ, হ্যাঁ, বিশেষ করে আমি তো নিজেকে ডিসঅ্যাপয়েন্ট করতেই পারবো না, তারা কি, আমি না গেলে বরং আমি নিজে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবো, হ্যাঁ। হার্ট ক্যাসেল, ডিটেনিং হিম, ধরে রাখা, হ্যাঁ, মানে ধরছে হয়তো চাপে ধরে, ইউ শান্ট গো, যাবে না কিন্তু বলে দিলাম, না আই উইল টেল ইউ, আমি যাবোই যাবো। হার্ট ক্যাসেল, সে ইউ শান্ট, না উইল সি হুইচ ইজ স্ট্রংগেস্ট। এবার মার সাথে ধস্তাধস্তি করছে, দেখো দাঁড়াও দেখছি কে শক্তিশালী, হ্যাঁ, মার সাথে ধস্তাধস্তি শুরু হয়েছে। উইল সি হুইচ ইজ স্ট্রংগেস্ট, ইউ আর আই, এরকম এক্সিট হলিং হার আউট, মানে মাকে টানতে টানতে নিয়ে চলে গেছে, বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পারছো কি দুষ্ট ছেলে টনি? জি স্যার। জি স্যার। টনি কি হার্ট ক্যাসল অথবা লামকিন, পদবী কি টনির? লামকিন স্যার। লামকিন। হ্যাঁ, টনির বাবার নাম কি মনে আছে? মিস্টার লামকিন। লামকিন। ওকে, তো দেখি কি বলে। হার্ট ক্যাসেল, সোলস, হ্যাঁ, সোলস মানে হচ্ছে একাকি থেকে, মানে একাকি বলতেছে, স্টেজে একা আছে, সবাই ও চলে গেছে। ও দেয়ার গোজ আ পেয়ার দ্যাট অনলি স্পয়েল ইচ আদার, কাদেরকে বলছে? এই যে এক পেয়ার যাচ্ছে যারা শুধু একজন একজনকে নষ্ট করতেছে, কাদের কথা বললো? মা সেলের কথা নাকি? হ্যাঁ, বাট ইজ নট দ্য হোল এইজ ইন আ কম্বিনেশন টু ড্রাইভ সেন্স অ্যান্ড ডিসক্রিপশন আউট অফ ডোরস, মানে এদের কি বয়স হয়নি নাকি এরকম আর কি? ইজ নট দ্য হোল এইজ ইন আ কম্বিনেশন
টু ড্রাইভ সেন্স অ্যান্ড ডিসক্রিপশন আউট অফ ডোরস, যেখানে তাদের সেন্স সব আউট হয়ে যাচ্ছে। দেয়ার ইজ মাই প্রিটি ডার্লিং কেট, এই যে দেখো না আমার প্রিটি ডার্লিং কেট আছে, মানে তার নিজের মেয়ে তো এই জন্য দেখো ডার্লিং বলতেছে, বুঝতে পেরেছো? নিজের মেয়ে তো। দ্য ফ্যাশন অফ দ্য টাইমস হ্যাভ অলমোস্ট ইনফেক্টেড হার টু, বলছে বর্তমান সময়ের ফ্যাশন তাকেও কি করে ফেলেছে, ইনফেক্ট করে ফেলেছে। মানে উনি তো ওল্ড জিনিস পছন্দ করে, আর তার মেয়ে কি পছন্দ করে, বর্তমান ফ্যাশন। হ্যাঁ, বাই লিভিং আ ইয়ার অর টু ইন টাউন, 2-1 বছর শহরে থেকে আমার মেয়ে তো পুরো শি হ্যাজ অ্যাজ ফন্ড অফ গজ অ্যান্ড ফ্রেন্ডস ফ্রিপারি অ্যাজ দ্য বেস্ট অফ দেম। হ্যাঁ, ফ্রিপারি বুঝো তো, এক ধরনের ড্রেস। হ্যাঁ, ফ্রিপারি দেখো, মানে জাঁকজমক ড্রেস এইরকম আর কি। হ্যাঁ, কি নেই, হ্যাঁ হ্যাঁ একটু দেখালে ভালো হতো ড্রেসগুলো। ফ্লিপারি ইন ড্রেস, দেখি তো কি আসে। এই এই যে মোটামুটি একটু জাঁকজমক ড্রেস আর কি, শহরের ড্রেস বোঝাতে বলে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? এই জাতীয় ড্রেস আপ। তাই বলছে 2-1 বছর শহরে থেকে সেও মোটামুটি শিখে গেছে। এন্টার মিস হার্ট ক্যাসেল। এই মিস হার্ট ক্যাসেল এতক্ষণ ছিল হচ্ছে মিসেস হার্ট ক্যাসেল, আর এখন আসছে কে, মিস হার্ট ক্যাসেল। মিস হার্ট ক্যাসেল কে বলো? কেট মনে হয়। দেখি। ব্লেসিং অন মাই প্রিটি ইনোসেন্স, ড্রেসড আউট অ্যাজ ইউজুয়াল মাই কেট। ওই একই ড্রেস পরে এসেছো। গুডনেস, হোয়াট আ কোয়ান্টিটি অফ সুপারফ্লুয়াস সিল্ক হ্যাজ দাও গট অ্যাবাউট দি গার্ল। তোমার এই যে ড্রেসের চারপাশে কি সুপারফ্লুয়াস সিল্ক, সুপারফ্লুয়াস মানে কি, অতিমাত্রায়, মানে যা প্রয়োজন তার থেকে একটু, তার চেয়ে বেশি সুপারফ্লুয়াস সিল্কি ড্রেস, এই যে এরকম বাড়তি বাড়তি, হ্যাঁ, পোশাকের ঝালর বা এটা ইত্যাদি বোঝানো এটাকে। দেখো দেখো, আননেসেসারি স্পেশালি থ্রু বিং মোর দ্যান এনাফ, মানে মেয়ের ফ্যাশন করছে। হ্যাঁ, পোশাকের যা প্রয়োজন তার থেকে বেশি কাপড় ঝুলাইছে, এরকম আছে না আমাদের কিছু, ওই যে কিছু কিছু পোশাক আছে না মেয়েরা পরে, অনেক মানে একটা জায়গায় অনেকগুলো, মানে কি বলবো, থাকে, লেভেল থাকে ড্রেসের, আছে না এরকম ঝালর টালর দিয়ে গাউন জাতীয় জিনিস আছে না, গাউনের মতো ড্রেস, ওইরকম হয়তো পড়ছে, তাই বাবা এটা পছন্দ করছে না। বলছে হোয়াট আ কোয়ান্টিটি অফ সুপারফ্লুয়াস সিল্ক হ্যাজ দাও গট অ্যাবাউট দি গার্ল, আই কুড নেভার টিচ দ্য ফুলস অফ দিস স্টেজ। বলছে এই বয়স অফ দিস এজ, বলছে এই বয়সের বোকাদেরকে আমি একদমই শেখাতে পারতেছি না, মানে এদেরকে বোকা মনে হচ্ছে। হ্যাঁ, এরা সব বোকা এক একটা, শেখাতে পারছি না যে দ্যাট দ্য ইন্ডিগনেন্ট ওয়ার্ল্ড কুড বি ক্লথ আউট অফ দ্য ট্রিমিং অফ দ্য ভেইন। তাই বলছে দেখো, এই যে যারা অহংকারী ব্যক্তি, যারা জাঁকজমক পোশাক পরে, এদের যে পোশাকের যে বাড়তি পোশাক লাগে না, ওই বাড়তি কাপড়গুলো কেটে দিয়েও মনে হয় পুরো পৃথিবীকে মনে হয় ক্লথ করানো যাবে। ওরা যে পরিমাণ কাপড় নষ্ট করতেছে, এই কাপড় দিয়ে পুরো পৃথিবীটাকেও, মানে কি দেখো দেখো, হোল ওয়ার্ল্ডকে ক্লথ করে দেওয়া যাবে আউট অফ দ্য ট্রিমিংস অফ দ্য ভেইন। হ্যাঁ, মিস হার্ট ক্যাসেল, ইউ নো আওয়ার অ্যাগ্রিমেন্টস স্যার। বলছে আমরা তো একটা অ্যাগ্রিমেন্ট করেছিলাম বাবা, মানে স্যার বানেকের বাবা। হ্যাঁ, ইউ অ্যালাউ মি দ্য মর্নিং টু রিসিভ অ্যান্ড পে ভিজিটস অ্যান্ড টু ড্রেস ইন মাই ওন ম্যানার। আমাদের মধ্যে অ্যাগ্রিমেন্ট কী ছিল, যে সকালবেলায় আমার নিজের মতো করে আমি ড্রেস পরবো, এবং সকালবেলায় আমি আমার ভিজিটার, মানে কী করবো দেখো, ইউ উইল অ্যালাউ মি ইন দ্য মর্নিং টু রিসিভ অ্যান্ড পে ভিজিটস অ্যান্ড টু ড্রেস ইন মাই ওন ম্যানার, ইন দ্য ইভিনিং আই পুট অন মাই হাউস ওয়াইফ ড্রেস টু প্লিজ ইউ। আর সন্ধ্যাবেলায় আমি এই বাড়ির পোশাক পরবো তোমাকে সন্তুষ্ট করার জন্য, আর সকালবেলায় আমি আমার মতো করে পোশাক পরবো, এরকম অ্যাগ্রিমেন্ট ছিল না? হার্ট ক্যাসেল, ওয়েল রিমেম্বার, ও আমি মনে পড়েছে, আই ইনসিস্ট অন দ্য টার্মস অফ আর অ্যাগ্রিমেন্ট। ঠিক আছে ঠিক আছে, বাই দ্য বাই আই বিলিভ আই শ্যাল হ্যাভ অকেশন টু ট্রাই ইউর অবিডিয়েন্স দিস ভেরি ইভিনিং। তাহলে ইভিনিংয়ে এখন কি, এখন কি বেলা চলতেছে এখন বলো তো, এখন যে এখন কি সন্ধ্যা না, মর্নিং, এখন কি মর্নিং, স্যার মর্নিং, এখন কি জি স্যার মর্নিং। আচ্ছা, ভেরি গুড। দেখি, ওয়েল রিমেম্বার আই ইনসিস্ট অন দ্য টার্মস অফ আর অ্যাগ্রিমেন্ট।
and by the by, I believe I shall have occasion to try your obedience this very evening. যে তোমার এই অবিডিয়েন্সটা মানে তুমি যে আমার কথা মানবা এটা আমি একটু ট্রাই করা দরকার, দেখি কি করবা। মিস হার্ডকাসল, আই প্রোটেস্ট স্যার, আই ডোন্ট কম্প্রিহেন্ড ইউর মিনিং। বলছে আমি আমার কথা বুঝতে পারছি না। হার্ডকাসল, দেন টু বি প্লেন উইথ ইউ কেট, তবে প্লেন কথা বলতে কি, আই এক্সপেক্ট দ্য ইয়ং জেন্টেলম্যান আই হ্যাভ চুজেন টু বি ইউর হাজব্যান্ড ফ্রম টাউন দিস ভেরি ডে। হ্যাঁ, বলছে আমি শহরের যে ছেলেকে বা যে জেন্টেলম্যানকে তোমার হাজব্যান্ড হিসাবে চয়েস করেছি সে আজকে এখানে আসবে। আই হ্যাভ হিজ ফাদার্স লেটার, আমি তার বাবার কাছ থেকে চিঠি পেয়েছি। ইন হুইচ হি ইনফর্মস মি হিজ সান ইজ সেট আউট, সে বলেছে যে তার ছেলে অলরেডি যাত্রা শুরু করেছে। অ্যান্ড দ্যাট হি ইন্টেন্ডস টু ফলো হিমসেলফ শর্টলি আফটার, আর তার ছেলের যাত্রার পরপরই সেও আসবে বলে মনস্থির করেছে। এই জন্য পোশাক ঠিক রাখতে হবে। মিস হার্ডকাসল, ইনডিড আই উইশ আই হ্যাড নন সামথিং অফ দিস বিফোর, আগে জানলে ভালো হতো, এরকম আর কি। আই উইশ আই হ্যাড নন সামথিং অফ দিস বিফোর, আমি তো বলছি এটা আগে জানলে ভালো হতো। ওকে, ব্লেস মি, হাউ শ্যাল আই বিহেভ, তা কে কেমন আচরণ করবো আমি? ইটস 1000 to 1 আই শ্যান্ট লাইক হিম। প্রথম কথা হলো আমি তো তাকে পছন্দ করি না, তাই তো। দেখো, ইটস 1000 to 1 আই শ্যান্ট লাইক হিম, আওয়ার মিটিং উইল বি সো ফর্মাল অ্যান্ড সো লাইক আ থিং অফ বিজনেস দ্যাট আই শ্যাল ফাইন্ড নো রুম ফর ফ্রেন্ডশিপ অর স্টিম। মানে ফর্মাল জিনিস এটা খুব একটা পছন্দ করে না। তাই বলছে আওয়ার মিটিং উইল বি সো ফর্মাল অ্যান্ড সো লাইক আ থিং অফ বিজনেস, তাহলে সে যেহেতু আমাকে দেখতে আসবে তাহলে তো এটা অনেকটা ফর্মাল মিটিং হয়ে গেল। আর ফর্মাল মিটিংয়ে তো মানুষ বিজনেসে যেমন আলোচনা করে, হ্যাঁ, বিভিন্ন টার্ম থাকে সেগুলো নিয়ে, ওরকম হয়ে যাবে। আর এখানে তো আমি কোনো বন্ধুত্বের কোনো সুযোগই পাচ্ছি না। আই শ্যাল ফাইন্ড নো রুম ফর ফ্রেন্ডশিপ অর স্টিম, তাই তো। এখানে যে আমি তার সাথে বন্ধুত্ব করব এমন তো কোনো বিষয় আসতেছে না। রুম মানে বুঝো তো, এখানে রুম মানে কি বলো তো? সুযোগ, সুযোগ, হ্যাঁ, সুযোগ বোঝাচ্ছে। হার্ডকাসল, ডিপেন্ড আপন ইট চাইল্ড, আরে চিন্তা করো না, সময় সব বলে দেবে। আই উইল নেভার কন্ট্রোল ইউর চয়েস, হ্যাঁ, আমি তোমার চয়েসকে কখনোই কন্ট্রোল করি না বা করবো না। বাট মিস্টার মার্লো, হুম আই হ্যাভ পিসড আপন, ইজ দ্য সান অফ মাই ওল্ড ফ্রেন্ড স্যার চার্লস মার্লো, অফ হুম ইউ হ্যাভ হার্ড মি টক সো অফেন, যার কথা আমি প্রায় বলেছি। তাহলে ছেলেটার নাম কি, যাকে সিলেক্ট করা হয়েছে? মার্লো, মিস্টার মার্লো। মিস্টার মার্লো, আর তার বাবার নাম কি? চার্লস মার্লো। স্যার চার্লস মার্লো। এ হচ্ছে কি আমাদের মিস্টার হার্ডকাসলের ফ্রেন্ড, তাই তো, যার কথা আমি প্রায় তোমাদের সাথে বলি, এরকম বলছে। দ্য ইয়ং জেন্টলম্যান হ্যাজ বিন ব্রেড আ স্কলার, হ্যাঁ, আর এই ইয়ং জেন্টলম্যান সে তো একজন পুরো বিদ্বান ব্যক্তি হয়ে গেছে। অ্যান্ড ইজ ডিজাইন ফর অ্যান এমপ্লয়মেন্ট ইন দ্য সার্ভিস অফ হিস কান্ট্রি, এবং অলরেডি সে তার এলাকায়, হ্যাঁ, একটা কাজের জন্য অলরেডি মনস্থির করেছে। ইজ ডিজাইন ফর অ্যান এমপ্লয়মেন্ট, আই এম টোল্ড হি ইজ আ ম্যান অফ এক্সিলেন্ট আন্ডারস্ট্যান্ডিং, এবং আমাকে বলা হয়েছে সে নাকি খুবই চতুর মানুষ, খুব দক্ষ মানুষ, এক্সিলেন্ট আন্ডারস্ট্যান্ডিং আছে তার। মিস হার্ডকাসল, ইজ হি, সত্যি তো? হার্ডকাসল, ভেরি জেনারাস মিস হার্ড, আই বিলিভ আই শ্যাল লাইক হিম, আমার মনে হচ্ছে আমি তাকে পছন্দ করতে পারি। হার্ডকাসল, ইয়ং অ্যান্ড ব্রেভ, আই এম শিওর আই শ্যাল লাইক হিম, অ্যান্ড ভেরি হ্যান্ডসাম, মাই ডিয়ার পাপা সে নো মোর, কিসিং হিজ হ্যান্ড, হি ইজ মাইন, আই উইল হ্যাভ হিম। দেখো, এক এক করে তার বৈশিষ্ট্য বলছে, আর কেট তাকে কীভাবে কতটুকু পছন্দ করবে সেই হিসেবে বলছে। যখন বললো কি ভেরি জেনারাস, তখন বলছে আই শ্যাল লাইক হিম। যখন বলছে ইয়ং অ্যান্ড ব্রেভ, তখন বলছে আই শ্যাল লাইক হিম, আই এম শিওর। আর যখন বলছে হ্যান্ডসাম, তখন কি বলছে, বাবা আর বলো না, হি ইজ মাইন অ্যান্ড আই উইল হ্যাভ হিম, সমস্যা নেই, সে আমার। হার্ডকাসল, অ্যান্ড টু ক্রাউন অল, কেট, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বেস্টফুল অ্যান্ড রিজার্ভ ইয়ং ফেলোস ইন অল দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আর সব গুণের, টু ক্রাউন অল মানে কি, সব গুণের সবচেয়ে বড় গুণ হলো কি, যে সে হচ্ছে সবচেয়ে বাসফুল। মানে কি বুঝে বলো তো? বাসফুল মানে কি, BASH বুঝি? বাসফুল মানে লাজুক, তো বাসফুল হচ্ছে লাজুক এবং রিজার্ভ ইয়ং ফেলো ইন দ্য অল দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, পৃথিবীর মধ্যে সবচেয়ে লাজুক এবং চুপচাপ ছেলে। মিস হার্ডকাসল, হ্যাঁ, ইউ হ্যাভ ফ্রোজেন মি টু ডেথ এগেইন, না ভালোই লাগছিল, আপনি তো আমাকে আবার পুরো ঠান্ডা করে দিলেন। দ্যাট ওয়ার্ড রিজার্ভ হ্যাজ আনডান অল দ্য রেস্ট অফ হিজ অ্যাকমপ্লিশমেন্ট। হ্যাঁ, এতক্ষণ যতগুলো গুণের কথা বললেন, এই এক রিজার্ভ শব্দটাই তার সব গুণগুলো নষ্ট করে দিল।
আর রিজার্ভ লাভার ইট ইজ সেইড অলওয়েজ মেক্স আ সাসপিশিয়াস হাজব্যান্ড। হ্যাঁ, যারা একটু গম্ভীর চুপচাপ লাভার না, তারা আবার সন্দেহজনক হাজব্যান্ড হয় কিন্তু। সাসপিশিয়াস মানে কি বলো? সন্দেহবাতিক। সন্দেহবাতিক, তাই তো? Hardcastle. On the contrary, modesty seldom resides in a breast that is not enriched with nobler virtue. বলছে আর একটা বিষয় হলো মডেস্টি সেলডম রিসাইড ইন আ ব্রেস্ট। হ্যাঁ, বলছে যে মডেস্টি সেই মানুষের মধ্যে থাকে না দ্যাট ইজ নট এনরিচড উইথ নোবেলার ভার্চুস। যতগুলো নোবেল ভার্চুর কথা বললাম, এই ভার্চুগুলো যার ভিতর না থাকে। ইট ওয়াজ দ্য ভেরি ফিচার ইন হিজ ক্যারেক্টার দ্যাট ফার্স্ট স্ট্রাকস মি। হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হলো মডেস্টি। হ্যাঁ, এটা হলো তার ভিতরে সবচেয়ে যে চরিত্রটা আমাকে প্রথমে মানে কি সবচেয়ে আকৃষ্ট করেছে আর কি। স্ট্রাক মি মানে কি আমাকে আকৃষ্ট করেছে, আমাকে সবচেয়ে আকর্ষিত করেছে। মিস হার্ডক্যাসল, হি মাস্ট হ্যাভ মোর স্ট্রাইকিং ফিচার্স টু ক্যাচ মি, আই প্রমিস ইউ। হ্যাঁ, বলছে আমাকে আকর্ষণ করার মতো আরও অনেক ফিচার মনে হয় তার অবশ্যই থাকবে। হাউএভার ইফ হি বি সো ইয়ং, সো হ্যান্ডসাম অ্যান্ড সো এভরিথিং অ্যাজ ইউ মেনশন, তুমি যে হারে যতগুলো ক্যারেক্টারে মেনশন করেছো, ইয়ং, হ্যান্ডসাম, আরও কত কিছু, যদি সব কিছু হয় না, আই বিলিভ হি উইল ডু স্টিল, আই থিঙ্ক আই উইল হ্যাভ হিম। হ্যাঁ, তার নিশ্চয়ই আরও অনেক বৈশিষ্ট্য আছে এবং আমি মনে করি আমি অবশ্যই তাকে হাজব্যান্ড হিসাবে নিব। হার্ডক্যাসল, আই গেট বাট দেয়ার ইজ স্টিল অ্যান অবস্ট্যাকল, কিন্তু একটা বাধা তো আছেই। ইট ইজ মোর দ্যান এভার ওয়েজার হি মে নট হ্যাভ ইউ। বলছে এটা কিন্তু সহজ হবে না। ইট ইজ মোর দ্যান আ ওয়েজার, ইভেন ওয়েজার, হ্যাঁ, হি মে নট হ্যাভ ইউ। সবচেয়ে বড় কথা হলো কি, তুমি নয় তাকে নিবা, কিন্তু সে যদি তোমাকে না নেয়, এমন তো হতে পারে যে সে তোমাকে হয়তো গ্রহণ করবে না। মানে কি বলতে চাইলে বলো? যে সে তোমাকে তো গ্রহণ নাও করতে পারে নাকি? হ্যাঁ, আচ্ছা, মিউট রাখো। সবাই কি আছো, বুঝতে পারছো তো নাকি অবস্থা বলো? জি স্যার। স্যার বুঝতে পারছি। বুঝেছি। Miss Hardcastle, my dear papa, why will you mortify one so? একটু মিউট রাখো। হ্যাঁ, নাবি আপু মিউট করেন। একটু মিউট রাখতে হবে। সবাই রে মিউটও করা যায় না, কারণ তোমরা তো অনেক সময় কথা বলো না, আমি এখান থেকে মিউট করে দিতাম নি। হ্যাঁ, আচ্ছা, তাই মিস হার্ডক্যাসল, মাই ডিয়ার পাপা, হোয়াই উইল ইউ মর্টিফাই ওয়ান সো? মর্টিফাই মানে কি বলো? মর্টিফাই করা মানে কি? এত স্যার জানি না। মর্টিফাই, হ্যাঁ, মর্টিফাই মানে অত মানে কি বলবো, কষ্ট দেওয়া, দেখো মানসিক যন্ত্রণা দেওয়া, মর্টিফাই। এই যে কজ টু ফিল ভেরি এম্বারেসড অর অ্যাশেমড, লজ্জিত বোধ করা, কষ্ট বোধ করা ইত্যাদি। ওয়েল, ইফ হি রিফিউজেস, যদি সে সত্যি আমাকে রিফিউজ করে, ইনস্টেড অফ ব্রেকিং মাই হার্ট অ্যাট হিজ ইনডিফারেন্স, আই উইল অনলি ব্রেক মাই গ্লাস ফর ইটস ফ্ল্যাটারি। মানে সে মানে হালকামিভাবেই কথাবার্তা বলছে, ঠিক আছে? যে ওয়েল, ইফ হি রিফিউজেস, সত্যি যদি সে আমাকে রিফিউজ করে, ইনস্টেড অফ ব্রেকিং মাই হার্ট অ্যাট হিজ ইনডিফারেন্স, তো সে উদাসীনভাবে যদি আমার হৃদয় না ভেঙে, মানে এরকম আর কি। হ্যাঁ, ইনস্টেড অফ ব্রেকিং মাই হার্ট অ্যাট হিজ ইনডিফারেন্স, আই উইল অনলি ব্রেক মাই গ্লাস ফর হিজ ফ্ল্যাটারি। হ্যাঁ, তাহলে আমি একটা গ্লাস ভাঙবো, মানে আর কি মারতেছে দেখো। হ্যাঁ, সেট মাই ক্যাপ টু সাম নিউয়ার ফ্যাশন, আমি আমার ক্যাপটাকে নতুন করে পরবো। অ্যান্ড লুক আউট ফর সাম লেস ডিফিকাল্ট অ্যাডমায়ারার, এবং লুক আউট ফর সাম লেস ডিফিকাল্ট অ্যাডমায়ার, তাহলে আমি আরও লেস ডিফিকাল্ট যারা অ্যাডমায়ারার হবে তাদেরকে খুঁজে নিব। মানে মূল কথা হলো আমার যারা প্রশংসা করবে, আমি একটু অন্য ড্রেস আপ করবো, অন্যরকমভাবে চলবো, তাহলে আমাকে যারা প্রশংসা করবে আমি তাদেরকে পাবো। ইনি যদি আমার প্রশংসা না করে, আমাকে যদি গ্রহণ না করে, তা আমার কি করার আছে? মানে মানে বাবা আগে থেকে বুঝে নিচ্ছে যে মেয়ে কোনো কষ্ট মষ্ট পাবে কিনা। হার্ডক্যাসল, ব্রেভলি রিজলভ, ঠিক কথা বলেছো। হ্যাঁ, তুমি সাহসী যুক্তি দেখিয়েছো। ইন দ্য মিন টাইম আই উইল গো প্রিপেয়ার দ্য সার্ভেন্টস ফর হিজ রিসিপশন। বলছে আমি যাচ্ছি, গিয়ে সার্ভেন্টদেরকে একটু তৈরি করে নিই তাকে রিসিভ করার জন্য। অ্যাজ উই সেলডম সি কোম্পানি, যেহেতু আমাদের এখানে তো খুব একটা বেশি লোকজন আসে না, কোম্পানি মানে কি এখানে লোকজন। হ্যাঁ,
দে ওয়ান্ট অ্যাজ মাচ ট্রেনিং অ্যাজ আ কোম্পানি অফ রিক্রুটস দ্য ফার্স্ট ডে ইজ মাস্টার। হ্যাঁ, তাহলে এখন গিয়ে তাদেরকে একটু ট্রেনিং দিতে হবে। যদি প্রতিদিন আসতো তাহলে ওরা ট্রেন থাকতো, কিন্তু যেহেতু এখানে মানুষ খুব একটা ভিজিট করে না, আসে না, সুতরাং তাদের এখন বেশি করে ট্রেনিং দেওয়া দরকার। ঠিক যেমন করে কোনো কোম্পানি প্রথম দিন তার রিক্রুটদেরকে বা নিয়োগকারী ব্যক্তিদের যেমন করে ট্রেনিং দিয়ে নেয়, ওরকম করে ট্রেনিং দিয়ে নিতে হবে। তার মানে কি আমি যাই গিয়ে একটু তাদেরকে একটু মাস্টার করে ফেলি। মাস্টার মানে বুঝো তো, মাস্টার মিনস একসাথে জড়ো করে, হ্যাঁ, প্রস্তুত করা। হ্যাঁ, রিক্রুট দ্য ফার্স্ট ডে ইজ মাস্টার দিয়ে চলে গেল, বাবা চলে গেল। এখন স্টেজে থাকলো মিস হার্ড ক্যাসেল। দিয়ে কি বলছে, লুড, দিস নিউজ অফ পাপাস পুটস মি অল ইন আ ফ্লাটার। হ্যাঁ, বলছে যে নিউজ দিয়ে গেল না, আমি তো পুরো উড়ে বেড়াচ্ছি। ইয়ং হ্যান্ডসাম, দিস হি পুট লাস্ট অ্যান্ড আই পুট দেম ফরমোস্ট। হ্যান্ডসাম, ইয়ং, এগুলো শেষে বলেছে, আর আমি এগুলোকে আগে রাখতে চাই, এই গুণগুলোকে। সেন্সিবল অ্যান্ড গুড নেচার্ড, আই লাইক অল দ্যাট, এই কথাগুলো তো আমি পছন্দ করি। বাট দেন রিজার্ভ অ্যান্ড স্টিপিশ, না, দ্যাটস মাস এগেনস্ট হিম। রিজার্ভ, এই চুপচাপ এবং বোকামি ছেলেমেয়ে আমার পছন্দ না, এটা তাকে একদম শেষ করে দিল। ইয়েট ক্যানট বি কিওর্ড অফ হিস টিমিডিটি বাই বিং টট টু বি প্রাউড অফ হিস ওয়াইফ। বলছে ইয়েট ক্যান্ট হি বি কিওর্ড অফ হিস টিমিডিটি বাই বিং টট টু বি প্রাউড অফ হিস ওয়াইফ। তাকে যদি আমি শিখিয়ে দিই যে ওয়াইফদের নিয়ে কীভাবে প্রাউড হতে হয়, তাহলে কি তার এই টিমিডিটি বা তার এই মানে কি শান্ত ভাব, তার এই চুপচাপ ভাব, এটা কি কিওর করা যাবে না? মনে মনে ভাবতেছি, ইয়েস, অবশ্যই পারবো। গানটাই, বাট আই ভাও আই অ্যাম ডিসপোজিং অফ দ্য হাজব্যান্ড বিফোর আই হ্যাভ সিকিউর দ্য লাভার। হ্যাঁ, অতএব আমি প্রথমে একটা লাভার সিকিউর করবো, তারপরে হাজব্যান্ডের কথা আসবে। হাজব্যান্ডের কথা পরে, সে আসতে যখন, তাহলে তাকে আমার প্রথমে কি করতে হবে বলো? তাকে আমার লাভার হিসেবে আগে সিকিউর করতে হবে, তারপরে হাজব্যান্ড হিসেবে ভাববো। তাকে আগে আমি বাজিয়ে নিতে চাই। হ্যাঁ, মানে এরকম আর কি, যে তাকে আমি আগে দেখে নিতে চাই যে আসলে সে কেমন। কি কথা বুঝতে পেরেছ? আছো লাইনে সবাই? জি স্যার, জি স্যার। তাহলে এখানে আমরা কয়জন চরিত্র পাইলাম টোটাল? বলো, কয়জন চরিত্র পেয়েছি এ পর্যন্ত? ক্যারেক্টার একজন বলো দেখি। 5 জন, কি কি? 4 জন স্যার, 4 জন। কে কে? 7 জন এ পর্যন্ত মিস্টার হার্টক্যাসেল, মিসেস হার্টক্যাসেল, আর মিস হার্টক্যাসেল, আর টনি। হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে মিসেস হার্টক্যাসেল, মিস্টার হার্টক্যাসেল, তারপর হচ্ছে টনি, তারপর হচ্ছে মিস হার্টক্যাসেল, তাই তো? আর দুজনের নাম আমরা শুনেছি, সেটা হলো মিস্টার মার্লো আর হচ্ছে স্যার চার্লস মার্লো। এদের এখনও আমরা পাইনি, সামনে পাবো। এখন আর একজন নতুন ক্যারেক্টার আসলো, এন্টার মিস নেভিল। নাম কি বলো? মিস নেভিল। নেভিলই না কিন্তু, হ্যাঁ, নেভিল। মিস হার্ট, আই এম গ্ল্যাড ইউ আর কাম নেভিল মাই ডিয়ার। ও, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। টেল মি কনস্ট্যান্স, হাউ ডু আই টুক দিস ইভিনিং, সরি লুক দিস ইভিনিং। কনস্ট্যান্স, এর নাম কি? নেভিলের নাম আবার কি? কনস্ট্যান্স, ঠিক আছে তো? খেয়াল রেখো। বলছো তুমি এসেছো, খুব ভালো হয়েছে। তো বলো কনস্ট্যান্স, আমাকে আজকে সন্ধ্যায় কেমন লাগছে দেখতে? তখন তাহলে এখন একটু খেয়াল করো, ইজ দেয়ার এনিথিং হুইমজিক্যাল অ্যাবাউট মি? আমাকে দেখে আমার মধ্যে কি কোনো হুইমজিক্যাল কোনো কিছু আছে, মানে আবল তাবল বা এরকম কিছু কি আশেপাশে আছে যেগুলো দেখতে ভালো টাল লাগছে না? ইজ ইট ওয়ান অফ মাই ওয়েল লুকিং ডেজ চাইল্ড? বলছে আমাকে কি অন্যান্য দিনের থেকে আজকে ভালো লাগছে? অ্যাম আই ইন ফেস টুডে? আমার ফেস টেস্ট সব ঠিক আছে তো? মানে আমাকে কি সব কিছু মিলে ভালো লাগছে তো? এরকম আর কি কথা, ঠিক আছে তো? মিস নেভিল, পারফেক্ট মাই ডিয়ার, পারফেক্টলি। ইয়েট নাও আই লুক এগেইন, দাঁড়াও আমি আরেকবার একটু তাকাচ্ছি। ব্লেস মি, শিওর নো অ্যাক্সিডেন্ট হ্যাজ হ্যাপেন অ্যামং দ্য ক্যানারি বার্ডস অর দ্য গোল্ড ফিশেস। হ্যাঁ, বলছে হ্যাজ ইউর ব্রাদার অর দ্য ক্যাট বিং মেডলিং অর হ্যাজ দ্য লাস্ট নোভেল বিং টু মুভিং? মানে এখানে অন্য কিছু কথা বলছে, যে বলছে আজকে নিশ্চয়ই শিওর নো অ্যাক্সিডেন্ট হ্যাপেন অ্যামং দ্য ক্যানারি বার্ড, আজকে তোমাকে ভালো লাগছে এই কারণেই আজকে নিশ্চয়ই কোনো খারাপ কিছু ঘটেনি, তাই না? ক্যানারি বার্ড বলতে কী বোঝানো হচ্ছে? যে হয়তো কোনো
পাখি টাখি বা এরকম কিছু বোঝাচ্ছে, অথবা গোল্ড ফিশেস মানে হয়তো বাসায় আছে, হ্যাঁ, মানে এগুলো নিয়ে কোনো ঝামেলা হয়নি, তাই না? হ্যাজ ইউর ব্রাদার অর দ্য ক্যাট বি মিডলিং, তো তোমার ভাই, ঠিক আছে, তো মিডলিং মানে কি কোনো কোনো কিছু নিয়ে হস্তক্ষেপ করা বা কাজের মধ্যে বাগড়া দেওয়া এরকম কিছু। আর হ্যাজ দ্য লাস্ট নোভেল বিং টু মুভিং, হ্যাঁ, মানে কিছু একটা তো ঘটেছে তার জন্য তোমাকে আজকে খুব ভালো লাগছে, যে খারাপ কিছু ঘটেনি বা ভালো কিছু ঘটেছে ইত্যাদি নাকি। তখন মিস হার্টকাসল বলতেছে নো নাথিং অফ অল দিস, বলছে এগুলোর কিছুই ঘটেনি। আই হ্যাভ বিন থ্রেটেন্ড, হ্যাঁ, আমাকে তো পুরো হুমকি দেওয়া হয়েছে। আই ক্যান স্কেয়ার্স গেট ইট আউট, আই হ্যাভ বিন থ্রেটেন্ড উইথ আ লাভার, হ্যাঁ, দেখো বলছে কি আই হ্যাভ বিন থ্রেটেন্ড, আমাকে তো হুমকি দেওয়া হয়েছে, আমাকে তো বাইরে যেতে দেওয়া হচ্ছে না। আই ক্যান স্কেয়ার্স গেট ইট আউট, আমি তো আর আর মানে এখানে কি আমার এই মন থেকে একটা বাড়ি হচ্ছে না। আই হ্যাভ বিন থ্রেটেন্ড উইথ আ লাভার, আই হ্যাভ বিন থ্রেটেন্ড উইথ আ লাভার, এটা আবার কি জিনিস বলো তো? এটা মানে কি, মানে বাপ বলে গেল নাকি যে তোমাকে আর এরকম থাকতে হবে কারণ আজকে তোমাকে একজন দেখতে আসবে, এই জন্য সে বলতেছে। মিস নেভিল বলছে অ্যান্ড হিজ নেম, তার নাম কি? মিস আর বলছে ইজ মার্লো। মিস নেভিল ইনডিড, সত্যি এরকম আর কি। মিস হার্টকাসল বলছে দ্য সান অফ স্যার চার্লস মার্লো। মিস নেভিল অ্যাজ আই লিভ দ্য মোস্ট ইন্টিমেট ফ্রেন্ড অফ মিস্টার হান্ট, দেখো হাস্টিংস মাই অ্যাডমায়ারার, ও বুঝতে পেরেছি, সেই ব্যক্তি যে আমার অ্যাডমায়ারার, মানে বুঝো তো, আমার অ্যাডমায়ারারের ইন্টিমেট ফ্রেন্ড, সে হচ্ছে কি মার্লো, মানে তার প্রেমিক, ঠিক আছে তো। মিস নেভিলের প্রেমিকের সবচেয়ে কি ইন্টিমেট ফ্রেন্ডকে হলো বেস্ট ফ্রেন্ড মারলো। মার্লো। তাহলে এই মিস নেভিলের ইয়ার নাম হচ্ছে মিস্টার হাস্টিংস। দে আর নেভার অ্যাস্ট্যান্ডার, হ্যাঁ, তারা কখনো দূরত্ব বজায় রেখেছে, মানে তারা সবসময় একসাথে থাকে, তাদের আমি কখনো আলাদা দেখিনি। আই বিলিভ ইউ মাস্ট হ্যাভ সিন হিম হোয়েন উই লিভ ইন টাউন, বলছে আমরা যখন শহরে ছিলাম তুমি নিশ্চয়ই তাকে দেখেছো, তাই না? মিস হার্টকাসল বলছে না, কখনোই দেখিনি। মিস নেভিল হি ইজ আ ভেরি সিঙ্গুলার ক্যারেক্টার, হ্যাঁ, সে খুবই মানে চরিত্র ভালো একজন ক্যারেক্টার। সিঙ্গুলার মানে বুঝতে হবে এখানে, সিঙ্গুলার বলতে কি 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 বলছে, মানে একটু ওর মতো আর কেউ নাই, একটু অন্য ধরনের চরিত্র। আই অ্যাসিওর ইউ অ্যামং উইমেন অফ রেপুটেশন অ্যান্ড ভার্চু হি ইজ দ্য মোডেস্ট ম্যান অ্যালাইভ, বলছে যে উইমেনদের মুখে মুখেও, হ্যাঁ, দেখো অ্যামং উইমেন অফ রেপুটেশন অ্যান্ড ভার্চু হি ইজ দ্য মোডেস্ট ম্যান অ্যালাইভ, বাট হিজ অ্যাকোয়েন্টেন্স গেভ হিম আ ভেরি ডিফারেন্ট ক্যারেক্টার। দেখো উইমেনরা তাকে কি মানুষ বলে চিনে, খুবই মডেস্ট মানুষ বলে চিনে, কিন্তু তার অ্যাকোয়েন্টেন্স বা তার পরিচিতি তাকে সম্পূর্ণ অন্য মানুষ হিসেবে উপস্থাপন করে। দেখো ব্যাট হিজ অ্যাকোয়েন্টেন্স গেভ হিম আ ভেরি ডিফারেন্ট ক্যারেক্টার অ্যামং ক্রিয়েচার্স অফ অ্যানাদার স্টাম্প, ইউ আন্ডারস্ট্যান্ড মি, মানে সে এক এক মানুষের কাছে এক এক রকম। মিস হার্টকে বলছে ও অ্যান ওল্ড ক্যারেক্টার ইনডিড, তাহলে তো অদ্ভুত চরিত্র। আই শ্যাল নেভার বি এবল টু ম্যানেজ হিম, আমার মনে হচ্ছে তাকে আমি মনে ম্যানেজ করতে পারবো না। হোয়াট শ্যাল আই ডু, এরকম আর কি, হ্যাঁ, থিঙ্ক নো মোর অফ হিম, বাদ দাও তো সব কথা বাদ দাও, বাট ট্রাস্ট টু অকারেন্স ফর সাকসেস, আরে যা ঘটার ঘটবে এতেই সফল হবে, তুমি বিশ্বাস রাখো। বাট হাউ গোজ অন ইউর ওন অ্যাফেয়ার মাই ডিয়ার, তা তোমাদের অ্যাফেয়ার কেমন চলছে? হ্যাজ মাই মাদার বিন কোর্টিং ইউ ফর মাই ব্রাদার টনি অ্যাজ ইউজুয়াল, তার মানে কি, মানে আমার মা, তাহলে আমার মাকে মিসেস হার্টকাসল। বলছে মিসেস হার্টকাসল, আমার মা কি তার ছেলে মানে মাই ব্রাদার, তার ছেলের জন্য কি তোমাকে কোর্ট করতেছে, মানে কি প্রেমের অফার টফার দিয়ে কি ইয়া করতেছে? মানে টনি যেহেতু এর তো আসল ভাই না, তাই না, সৎ ভাই, আর মিস এই যে আমরা যাকে পাচ্ছি সে হচ্ছে কে, মিস নেভিলকে জানো তো, মিস নেভিল হচ্ছে মিসেস হার্টকাসলের বোনের মেয়ে, ঠিক আছে, তো এদের কাছে থাকে, যেহেতু উনি মারা গেছেন এদের কাছে থাকে, তো সেই হিসাবে মিসেস হার্টকাসল চাচ্ছে তার ছেলে টনির সাথে এই মিস নেভিলের বিয়েটা দিয়ে দিতে, ঠিক আছে। কিন্তু মিস নেভিল কাকে ভালোবাসে বলো? হাস্টিং। হাস্টিংকে ভালোবাসে। এখন কি করা যায় সেটা হলো ব্যাপার, হ্যাঁ। কিন্তু তাহলে মিসেস হাস্টিংকে আবার মিসেস হার্টকাসলকে পছন্দ করবে বলো? ওকে আবার কিন্তু ঘৃণা করে, ঠিক আছে তো, ওকে আবার ঘৃণা করে। এই জন্য দেখো আবার কি ঘটনা ঘটে। মিস নেভিল বলছে আই হ্যাভ জাস্ট কাম ফ্রম ওয়ান অফ আওয়ার অ্যাগ্রিয়েবল টেটাটেটস, টেটাটেটস মানে হচ্ছে কনভারসেশন, প্রাইভেট কনভারসেশন, ঠিক আছে তো। বলছে আমি জাস্ট কিছুক্ষণ আগেই ওনার সাথে কথা বলে আসলাম। কার সাথে?
মিসেস হার্টক্যাসলের সাথে। শি হ্যাজ বিন সেইং 100 টেন্ডার থিংস, সে মানে 100 টেন্ডার থিং মানে খুবই আদুরে, হ্যাঁ, যত্নের কথা সে আমাকে বলছে। অ্যান্ড সেটিং অফ আর প্রিটি মনস্টার অ্যাজ দ্য ভেরি পিঙ্ক অফ পারফেকশন, ঠিক আছে তো। এবং তার এই মনস্টারটাকে বলো, মনস্টারটাকে টনি। হাইয়েস্ট, তা বলছে তাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে পারফেক্ট বলে উপস্থাপন করছে। দেখো, হ্যাঁ, সেটিং অফ আর প্রেটি মনস্টার অ্যাজ দ্য ভেরি পিঙ্ক অফ পারফেকশন, মানে ভেরি পিঙ্ক অফ পারফেকশন মানে হচ্ছে এক্সট্রিমলি পারফেক্ট, মানে এইরকম পারফেক্ট আর হয় না। মিস হার্টক্যাসল অ্যান্ড হার পার্শিয়ালিটি সাস, এবং নিশ্চয় সে পার্শিয়ালিটিও করছে, তাই না, দ্যাট শি অ্যাকচুয়ালি থিংস হিম সো, আর এই কারণে তাকে সে এরকম পারফেক্টই মনে করে তার ছেলেকে। হ্যাঁ, আ ফরচুন লাইক ইয়োর্স ইজ নো স্মল টেম্পটেশন, আর তোমার যা ফরচুন না, কারণ তোমার যা সম্পদ আছে সেটাও তো কম টেম্পটেশনের ব্যাপার না, লোভের ব্যাপার না। বিসাইড অ্যাজ শি হ্যাজ দ্য সোল ম্যানেজমেন্ট অফ ইট, আর তোমার সকল সম্পদের ম্যানেজমেন্ট যেহেতু উনি করছেন, তোমাকে যেহেতু ওনার ভরণ পোষণ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, আই এম নট সারপ্রাইজ টু সি হার আনউইলিং টু লেট ইট গো আউট অফ দ্য ফ্যামিলি। হ্যাঁ, অতএব তোমাকে এই পরিবারের বাইরে যেতে নিশ্চয়ই দিবে না। এবং যদি নাও দেয় আমি অবশ্য সারপ্রাইজড হব না, ঠিক আছে, কারণ তোমার সাথে যদি তার ছেলের বিয়েটা দিয়ে দিতে পারে, তাহলে যত তোমার সম্পদ টম্পদ আছে, টাকা পয়সা বা মানে অলঙ্কার টলঙ্কার, সব তো তার ভাগেই চলে যাবে। মিস নেভিল, আর ফরচুন লাইক মাইন হুইচ চিপলি কনসিস্ট ইন জুয়েল, বলছে আমার ফরচুন বলতে কি, আমার ফরচুন বলতে হয়তো কিছু ওই জুয়েল আছে, অলঙ্কার টলঙ্কার আছে, ইজ নো সাচ মাইটি টেম্পটেশন, এটা তো খুব একটা বেশি টেম্পটেশন হওয়ার কথা না। বাট অ্যানি রেট ইফ মাই ডিয়ার হাস্টিংস বি বাট কনস্ট্যান্ট, কিন্তু যদি আমার হাস্টিং যদি কনস্ট্যান্ট হয়, মানে আমাকে যদি সত্যি ভালোবাসে, আই মে নো ডাউট টু বি হার্ড ফর হার অ্যাট লাস্ট, তাহলে এটা নিশ্চিত রাখো যে আমি খুবই, দেখো, আই ডাউট টু বি টু হার্ড ফর হার অ্যাট লাস্ট, অবশেষে এটা কিন্তু তার জন্য খুবই কঠিন হয়ে যাবে, ঠিক আছে তো। কার জন্য কঠিন হবে বলো, যে আমি যদি হাস্টিংকে বিয়ে করে ফেলি বা পালিয়ে যাই, কার জন্য মিস হার্টক্যাসল। ফর হার, হ্যাঁ, দেখো, টু বি টু হার্ড ফর হার অ্যাট লাস্ট। হাউএভার আই লেট হার সাপোজ দ্যাট আই এম ইন লাভ উইথ হার সান, কিন্তু তারপরেও আমাকে তো একটা ভাব দেখাতেই হচ্ছে যে আমি তার ছেলেকে ভালোবাসি বা তার ছেলের প্রেমে পড়ে গেছি। অ্যান্ড শি নেভার ওয়ান্স ড্রিম দ্যাট মাই অ্যাফেকশন আর ফিক্সড আপন অ্যানাদার, কিন্তু সে কখনোই বুঝতে পারছে না যে আমার অ্যাফেকশনটা বা অরিজিনাল ভালোবাসাটা অন্য কারোর জন্য আছে, যদিও উপরে উপরে আমি তার ছেলেকে ভালোবাসি বলে ভান দেখাচ্ছি। তাহলে এখানে আসলো আর একটা সম্পর্ক নাকি, তার মানে মিস নেভিলকে দেখাশোনার দায়িত্বভার মিসেস হার্টক্যাসলকে দেওয়া হয়েছে, এবং সাথে কি তার নামে থাকা যে সকল কিছু হয়তো দাম জুয়েল আছে যেগুলো মিসেস হার্টক্যাসলের কাছে রাখা আছে। এখন সে যাকে বিয়ে করতে চাইবে, মানে সে যাকে মানে নেভিলের জন্য ঠিক করবে, তাকে বিয়ে করতে হবে নেভিলকে, না হলে এই জুয়েলগুলো সে পাবে না কিন্তু, ঠিক আছে, ব্যাপারটা এরকম। এই ঘটনাটা দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডেও একই রকম থিওরি, বুঝতে পেরেছ, ওখানেও সেই মিলামেন্টের ক্ষেত্রে এরকমটা ঘটে। হ্যাঁ, তোমরা কেউ পড়েছো দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড কলেজ ক্লাসে বা কোথাও? পড়েছি স্যার। জি স্যার। আচ্ছা, মিস হার্টক্যাসল, মাই গুড ব্রাদার হোল্ডস আউট স্টাউটলি, আই কুড অলমোস্ট লাভ হিম ফর হেটিং ইউ সো। হ্যাঁ, দেখো, মিসেস হার্টক্যাসল বলছে মাই গুড ব্রাদার হোল্ডস আউট স্টাউটলি, এই গুড ব্রাদারটাকে টনি। হ্যাঁ, কি হয়েছে, সরি একটু ইয়ে করো। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, বলছে আই কুড অলমোস্ট লাভ হিম ফর হেটিং ইউ সো। হ্যাঁ, বলছে আমার এই গুড ব্রাদার হোল্ডস আউট স্টাউটলি, এটাও ইয়া করে রাখছে, কিন্তু আই কুড অলমোস্ট লাভ হিম ফর হেটিং ইউ সো, কিন্তু টনি আসলে কি নেভিলকে ভালোবাসে না ঘৃণা করে? এখানে এই কথা দিয়ে বোঝা যাচ্ছে কি যে টনি কিন্তু আসলে নেভিলকে ভালোবাসে না, কিন্তু তার মা চাচ্ছে নেভিলের সাথে তার বিয়েটা দিতে। মিস নেভিল, ইট ইজ আ গুড নেচার ক্রিয়েচার, দেখো টনিকে শেয়ার বলছে গুড নেচার ক্রিয়েচার, অ্যাট বটম, মানে ভিতরে ভিতরে ছেলেটা কিন্তু অত খারাপ না।
আই এম শিওর উড উইশ টু সি মি ম্যারিড টু এনিবডি বাট হিমসেলফ, এবং সে চায় যে তাকে ছাড়া আমি যাকে খুশি বিয়ে করতে পারি, সে এটা চায়, কিন্তু সে আমাকে কখনো বিয়ে করতে চায় না। বাট মাই আর্নস বেল রিংস ফর আওয়ার আফটারনুন ওয়াক্স রাউন্ড দ্য ইমপ্রুভমেন্টস। হ্যাঁ, কিন্তু আমার ওই আন্টির বেল সবসময় রিং করে সকাল মানে দুপুরে আফটারনুনে যেন আমরা একসাথে একটু হাঁটি ওদের সাথে, মানে একটু গল্প সল্প করি। হ্যাঁ, এরকম আর কি, মানে আমার আন্টি চাই যে আমরা কি করি, একসাথে হেঁটে গল্প করি। কারেজ ইজ নেসেসারি অ্যাজ আওয়ার অ্যাফেয়ার্স আর ক্রিটিক্যাল। হ্যাঁ, হচ্ছে আমাদের অ্যাফেয়ার যা অবস্থায় চলতেছে এর জন্য সাহস দরকার। টনি চায় না আমাকে, আমিও চাই না, কিন্তু ওদিকে মিসেস হার্ড ক্যাসল চায়। আর একটা বিষয় হলো সম্পদগুলো তার হাতে। হ্যাঁ, ওনার পছন্দ মতো বিয়ে না করলে তো সব হাতছাড়া হয়ে যাবে, সব মিলিয়ে ঘটনার। মিস হার্ড ক্যাসল বলছে উডিড ওয়ার বেড টাইম অল ওয়ার ওয়েল। হ্যাঁ, দিয়ে চলে গেল। হ্যাঁ, উডিড ওয়ার বেড টাইম মানে কি, বেড টাইম হয়ে গেছে নাকি? সবাই ভালো থাকো, জায়গা সবাই চলে গেল। তো আমরা সিন 1 পড়লাম মোটামুটি। তো তোমরা বগুড়ার কয়জন আছো এখানে? শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। বগুড়ার কে কে আছো? বগুড়ার কেউ আছো? স্যার আমি। কয়জন? নাসরিন আক্তার, মাহবুবা। ইয়েস স্যার। হ্যাঁ, কোথায় বাসা, কোন জায়গায়? স্যার আমার বাসা মূলত জয়পুরহাট, বাট আমি বগুড়াতে থাকি। বগুড়াতে কোন কলেজে? স্যার আজিজুল হক কলেজ। আচ্ছা, জি। দেখি আমাদেরও বগুড়ায় যাওয়া হতে লাগছে, বুঝতে পেরেছো? তোমাদের ম্যাডামের ওখানে অপারেশনটা করাতে হবে, এখানে একটু সমস্যা। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এখন দেখি আগামী বুধবারে হয়তো আমরা যাচ্ছি ওখানে, ওকে রাখতে হবে কিছুদিন। হ্যাঁ, খুব বিপদে পড়ে গেছি, বুঝতে পেরেছো? দৌড়াদৌড়ির ভিতরে আছি, সমস্যা। স্যার কি হয়েছে জানতে পারি? ঢাকা নিয়ে যান, ঢাকা তো আরো ভালো হবে। ঢাকাতে তো গেছিলাম আমরা, কিন্তু একটু ইয়ার জন্য সমস্যা হচ্ছে, এই জন্য বগুড়াতেই করতে হবে। ওখানে প্রায় 3-4 মাস এখন থাকতে হবে, যেহেতু আগে আমাদের যে বাচ্চাটা হয়েছিল, মানে ওর তো সিজার করতে হয়েছিল 32 সপ্তাহে, বুঝতে পেরেছো? বাচ্চার সমস্যা ছিল, এই জন্য এখন যেটা সেটাও 32 সপ্তাহে করতে হবে। এই জন্য আমাদের মেহেরপুরে আবার চিকিৎসা ব্যবস্থা খুব খারাপ, এখানে এনআইসিইউটি এগুলো নাই। বাচ্চা যদি 32 সপ্তাহের আগে হয় তাহলে ওকে আবার তো এনআইসিইউতে রাখতে হবে। এই জন্য মোটামুটি আবার আত্মীয় স্বজনেরও ব্যাপার আছে, বগুড়া যেহেতু আমাদের আত্মীয় স্বজন কিছু আছে, ওই জন্য ওকে রেখে আসতে পারে। আমার চাকরি তো ছুটি হবে না, আমাকে আসা যাওয়ার ভিতরে থাকতে হবে, তো ওকে মোটামুটি রেখে আসতে হবে। এই জন্য বুধবারে যাব, গিয়ে ওকে রেখে আসব। এখন কোন হাসপাতালে কি করা যায় ভাবতেছি, বুঝতে পেরেছ? ওদিকে টিএমএসএস নাকি মেডিকেল, কোথায় যে কি করি। স্যার টিএমএসএস বেটার হবে। ভালো হবে না? হ্যাঁ, জি। তো দেখি এই জন্য একটু খোঁজ খবর নিয়ে সব কিছু দেখি, গিয়ে খোঁজ খবর নিব মোটামুটি, যেহেতু সময় আছে এই জন্য। আচ্ছা, তো ঠিক আছে, তো আজকে তাহলে এখানে একটু রাখলাম। হ্যাঁ, সবাই একটু ভালো থাকো। আর একটু তাহলে এইটা তোমাদের সিন 2 আছে না, সিন 2টা হচ্ছে জাস্ট ওই সরাইখানাতে একটু ইয়া হবে, একটু গন্ডগোল হবে, কিছুটা ওরা মজামাতি করবে টনি। তারপরে তোমরা একটু তাহলে সিন 2টা একটু পড়ে নিবা, ঠিক আছে? আগামীকালকের মধ্যে, আগামীকাল একটু আলোচনা করে আমরা সিন 1-2 থেকে আবার শুরু করব, ঠিক আছে? আজকে একটু রাখতে হচ্ছে আমাকে। তো ঠিক আছে স্যার। আচ্ছা, তো সবাই ভালো থাকো। ওকে স্যার আসসালামু আলাইকুম। ওকে, গুড নাইট। আমরা ওয়ালাইকুম আসসালাম।